ওয়েলকাম টু মাইস কোচিং। তোমাদের সঙ্গে আমি শুভজিৎ স্যার। ম্যাথসের একটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার নিয়ে তোমাদের সামনে এসে হাজির হয়েছি। চ্যাপ্টারটির নাম হচ্ছে নল ও চৌবাচ্চা, পাইপ অ্যান্ড সিস্টেম। পশ্চিমবাংলায় যে সকল চাকরির পরীক্ষা হয়, প্রায় প্রত্যেকটি পরীক্ষাতেই এই চ্যাপ্টারটি সিলেবাসের মধ্যে রয়েছে। এখান থেকে এক দুটি প্রশ্ন আসে। এছাড়াও যে কোনো কম্পিটিটিভ এক্সাম যেখানে ম্যাথ আসছে, এমসিকিউ ম্যাথ, তার জন্য এই চ্যাপ্টারটা ভীষণ গুরুত্বপূর্ণ। তো এই চ্যাপ্টারটা আমরা একদম শর্ট ট্রিক্সে করব, কারণ বেসিক দিয়ে করতে গেলে অঙ্কগুলো অনেক দেরি হয়ে যাবে, তাই আমরা শর্ট ট্রিক্স অ্যাপ্লাই করব। প্রসঙ্গত বলে রাখি, যারা সময় কার্য চ্যাপ্টারটি পড়েছ তাদের ক্ষেত্রে নল চৌবাচ্চা কিছুই না, খুব ইজি। যারা পড়নি তাদের ক্ষেত্রেও ইজি করার জন্যই আমি তোমাদের সামনে এসেছি। চলো শুরু করছি অঙ্ক দিয়ে। অঙ্কের মাধ্যমে আমরা থিওরি পোর্শনটা কমপ্লিট করব, ঠিক আছে? শুরু করছি প্রথম দুটো অঙ্ক দিয়ে। এখন তোমরা নিজেরা চেষ্টা করো না, নিজেরা জানি আমি পারবে, বাট আমি কিভাবে বোঝাচ্ছি সেটা বুঝো। দুটো অ্যাপ্রোচ হয়, একটা হচ্ছে বেসিক অ্যাপ্রোচ, একটা হচ্ছে শর্টকাট মেথড। একটা বেসিক মেথড, একটা শর্টকাট মেথড। তো আমাদের বেসিকটা কিন্তু জানতেই হবে। মনে রাখবে, এমন কোনো শর্টকাট রুল নেই যেটা দিয়ে সব অঙ্ক হয়ে যাবে। বেসিক দিয়ে কিন্তু সব অঙ্ক হবে, সুতরাং বেসিকটা জানা আমাদের জরুরি। কি বলছে এক নম্বর অঙ্ক? একটি তেলপূর্ণ ট্যাঙ্ক একটি নল দিয়ে 1 ঘন্টা 20 মিনিটে খালি করা যায়। নলটি 1 ঘন্টা খোলা রাখলে ট্যাঙ্কটির কত অংশ তেলপূর্ণ হবে? প্রসঙ্গত বলে রাখি, যদি এখানে নল চৌবাচ্চার অঙ্ক, তাহলে নল দিয়ে হয় চৌবাচ্চা পূরণ হবে কিংবা খালি হবে। যদি কোনো একটা অঙ্কে শুধুমাত্র পূরণ থাকে অথবা শুধুমাত্র খালি থাকে, তাহলে সেম টু সেম সময় কার্য অ্যাপ্রোচ দিয়ে হবে। বোঝাতে পারলাম? মানে ধরো একটা অঙ্ক আছে এমন যেখানে চৌবাচ্চা পূর্ণ হচ্ছে, খালি হওয়ার কোনো ব্যাপার নেই, সেক্ষেত্রে টাইম অ্যান্ড ওয়ার্কের অ্যাপ্রোচ দিয়ে হয়ে যাবে। নল দিয়ে চৌবাচ্চা শুধুমাত্র খালি হচ্ছে কোনো একটা অঙ্কে, এখানে পূর্ণ হওয়ার কোনো ব্যাপার নেই, সেটাও কিন্তু টাইম এন্ড ওয়ার্কের অ্যাপ্রোচ দিয়ে হয়ে যাবে। কিন্তু যদি একই অঙ্কে কিছু নল পূর্ণ করে কিছু নল খালি করে, তাহলে আমাদের একটা ট্রিক শিখতে হবে, সেটা আমি তোমাদের আজকে ক্লাসে শিখিয়ে দেবো। এবং এই চ্যাপ্টার থেকে যত ধরনের অঙ্ক হয় আমি সমস্ত ধরন এখানে কভার করে দেবো। মাত্র 1 ঘন্টা থেকে 1 ঘন্টা 15 মিনিটের ক্লাস হবে, ধৈর্য ধরে দেখো কি বলছে। তাহলে দেখো, আমরা সময় কার্যে যেমন ধরতাম মোট কাজটা সবসময় এক অংশ, ঠিক তেমনি এখানে চৌবাচ্চাটাকে, এখানে কি বলছে, তেলপূর্ণ ট্যাঙ্ক একটি নল দিয়ে, অর্থাৎ এখানে ট্যাঙ্কের কথা বলেছে, এখানে চৌবাচ্চা বলেনি। ট্যাঙ্ক মানে চৌবাচ্চা এখানে। তাহলে ট্যাঙ্কটাকে আমরা টোটালি কি ধরবো? এক অংশ ধরবো। এটা মনে রাখবে, টোটাল কাজটা এক অংশ ধরি সময় কার্যের ক্ষেত্রে। এক্ষেত্রে ক্যাপাসিটি অফ দ্য ট্যাঙ্ক, চৌবাচ্চার আয়তন বা টোটালটাকে আমরা এক অংশ ধরে এগোবো। তাহলে কি বলছে, একটা নল দিয়ে 1 ঘন্টা 20 মিনিটে খালি করা যায়। সুতরাং আমরা বলতে পারি 1 ঘন্টা 20 মিনিটে, 1 ঘন্টা 20 মিনিট মানে কত ঘন্টা? হিসাব করে নাও। দেখো, 1 ঘন্টা প্লাস 20 মিনিট মানে 20/60, এটা ঘন্টা। তার মানে হচ্ছে 1 প্লাস 1/3, 1 প্লাস 20/60 মানে 1/3, মানে হচ্ছে 4/3, 4/3 ঘন্টা। ঠিক, তাহলে আমরা বলতে পারি নলটি দিয়ে 4/3 ঘন্টায় কাজ হয় এক অংশ। 3.5 ঘন্টা মানে 1 ঘন্টা 20 মিনিট। এই 1 ঘন্টা 20 মিনিট বা 3.5 ঘন্টায় ট্যাঙ্কটি খালি করা যায়, তার মানে টোটাল কাজটা করা যায়। তার মানে আমরা ঐকিক নিয়মে বলতে পারি যে 3.5 ঘন্টায় খালি হয় এক অংশ। খালি হয় টোটাল চৌবাচ্চাতে এক অংশ, টোটাল ট্যাঙ্ক এক অংশ, তাহলে এক অংশ। তাহলে বলো 1 ঘন্টায় খালি কত হবে? 1/4/3, 1/4/3, 1/4/3 মানে হচ্ছে 3/4 অংশ। অর্থাৎ অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, বিফোর বম্বে হচ্ছে কারেক্ট অ্যান্সার। এটা আর কিভাবে করা যায়? দেখো, সেম মেথড, এটা অথবা দিয়ে করার কোনো প্রয়োজন নেই, এটা শর্টকাট অ্যাপ্লাই করার কোনো দরকার নেই, কারণ এটাই শর্টকাট। দেখো, অর করে দিচ্ছি আমরা, সামান্য অর, এটা শর্টকাট মেথড নয়, এটারই 1 ঘন্টা 20 মিনিট মানে ক মিনিট? 80 মিনিট। তাহলে আমরা এটাও বলতে পারি যে 80 মিনিটে টোটাল কাজটা করছে, গোটা ট্যাঙ্কটা খালি করে দিচ্ছে। তাহলে 80 মিনিটে খালি হয় এক অংশ।
তাহলে 1 মিনিটে কত হয়? 1 এর 80 অংশ। এবারে 1 ঘন্টা মানে 60 মিনিট। তাহলে 60 মিনিটে হচ্ছে 60/80 অংশ, 0 কেটে যাবে, 3/4 অংশ। দিস ইজ দ্য বেসিক মেথড, একদম বেসিক। 2 নম্বর অঙ্কটা আমরা বেসিক মেথডেই করব। তাহলে কি ধরবো? টোটাল কাজটা হচ্ছে 1 অংশ। 2 নম্বর অঙ্ক কি বলছে? একটা ড্রামের সঙ্গে 2টি নল লাগানো আছে, ফাইন। একটি নল দিয়ে 20 মিনিটে খালি ড্রাম পূর্ণ করা যায়। তাহলে দেখো 1 নম্বর অঙ্কে খালির ব্যাপার ছিল, শুধুমাত্র খালি, তাই সময় কার্য অ্যাপ্রোচ ইজ অ্যাপ্লিকেবল। 2 নম্বর অঙ্কে শুধুমাত্র জলপূর্ণ করছে, ভর্তি করছে, তাহলে এখানে খালির ব্যাপার নেই, এখানেও টাইম এন্ড ওয়ার্ক অ্যাপ্লিকেবল হবে। যখন একই অঙ্কে কোন নল ভর্তি করবে কোন নল খালি করবে, তখন একটু আমাদের সাবধানে কেসটাকে হ্যান্ডেল করতে হবে, দ্যাটস ইট। এটা শুধুমাত্র জলপূর্ণ করছে, একটা নল দিয়ে 20 মিনিটে জলপূর্ণ করছে, আর একটা নল দিয়ে 15 মিনিটে জলপূর্ণ করছে, ফাইন। নল দুটি একসঙ্গে খুলে দিলে 30 মিনিট পর ড্রামের কত অংশ খালি হবে? এখানে অংশ দিয়ে উত্তর চেয়েছে, আগেরটাও তাই, অংশ দিয়ে উত্তর চেয়েছে, এটাও তাই, অংশ দিয়ে উত্তর চেয়েছে। যখন অংশ দিয়ে উত্তর চাইবে তখন জেনারেলি বেসিক নিয়মে করাটা আমাদের সহজ হবে। তাহলে এটা আমরা কিভাবে করব? ধরে নেব টোটাল ড্রামটা হচ্ছে 1 অংশ, টোটাল ড্রামটা হচ্ছে 1 অংশ, তাহলে দুটি নল, একটি নল অপর নল, তাহলে আমি ধরে নিচ্ছি এ নল, আর অপর নল মানে বি নল। তাহলে দেখো এ নল কি বলতে পারি? 20 মিনিটে পূর্ণ করে 1 অংশ, 20 মিনিটে টোটাল কাজটা করে, মানে 20 মিনিটে পূর্ণ করে 1 অংশ। তাহলে আমরা বলতে পারি, দেখো 20 মিনিটে পূর্ণ করে 1 অংশ, তার মানে 1 মিনিটে পূর্ণ করে কত? 1 এর 20 অংশ। আমি ডাইরেক্ট লিখছি 20 মিনিটে পূর্ণ করে 1 অংশ, তাহলে 1 মিনিটে পূর্ণ করে 1 এর 20 অংশ। পরের নলটা বি ধরেছি, বি নল দেখো 15 মিনিটে পূর্ণ করে 1 অংশ, তাহলে 1 মিনিটে পূর্ণ করে 1 এর 15 অংশ। বুঝতে পেরেছ? এইবারে যদি দুটি নল মিলিয়ে ধরি, এ নল প্লাস বি নল, তাহলে দুটি নল মিলে 1 মিনিটে পূর্ণ করবে কত অংশ বলো? দেখো এ প্লাস বি 1 মিনিটে পূর্ণ করে 1 এর 20 প্লাস 1 এর 15, লসগ হচ্ছে কত? 60, 20 3 60, 15 4 60, তাহলে 7/60 অংশ। এটা কি হলো? 1 মিনিটে পূর্ণ করে, তাহলে 30 মিনিটে কত অংশ? আচ্ছা দাঁড়াও, একটা নল 20 মিনিটে খালি ড্রাম জলপূর্ণ করা যায়, বেশ, তাহলে 20 মিনিটে 1 অংশ, 1 মিনিটে 1 এর 20 অংশ, এখানটা হচ্ছে 15 মিনিটে 1 অংশ, 1 মিনিটে 1 এর 15 অংশ, দুটো মিলে হচ্ছে 20 3 60, 7 এর 60 অংশ। নল দুটি একসঙ্গে খুলে দিলে দুটোই কিন্তু পূর্ণ করছে, এখানে জলপূর্ণ করছে, এখানেও পূর্ণ করছে, বেশ। 30 মিনিট পর ড্রামের কত অংশ খালি হবে? আচ্ছা, এখানে 30 মিনিট ডেটাটা একটু ভুল দিয়েছে, এখানে সংখ্যাটা একটু চেঞ্জ করে নাও। এখানে 30টার তুমি শূন্যটা কেটে, বা তুমি এক কাজ করতে পারো, 5 মিনিট করে নাও এটা, হ্যাঁ। কারণ দেখো 20 মিনিটে পূর্ণ করে, 15 মিনিটে পূর্ণ করে, সুতরাং 30 মিনিট হলে তো উপচে পড়ে যাবে, ডেটাটা ভুল আছে। 5 মিনিট পর কত অংশ খালি হবে, এটা ঠিক। তাহলে দেখো 1 মিনিটে পূর্ণ করছে 7 এর 60, তাহলে 5 মিনিটে কত হবে? এখান থেকে বলবো 5 মিনিটে পূর্ণ করে 7 5 35 এর 60, 1 মিনিটে যদি পূর্ণ করে 7 এর 60, তাহলে 5 মিনিটে 5 7 35/60, তাহলে এটা পূর্ণ করবে, তাহলে কত অংশ খালি হবে, মানে খালি থাকবে? তাহলে 1 থেকে 35/60 বিয়োগ, অর্থাৎ 25/60 অংশ, 25/60 অংশ, ঠিক আছে? অর্থাৎ খালি থাকবে 1 -
35-এর 60, 25-এর 60, 5-এর 12 অংশ। এখানে প্রশ্নটা একটা ভুল ছিল, তাই উত্তর হচ্ছিল না। 5-এর 12 অংশ সঠিক উত্তর। ঠিক আছে, এগুলো কোনোটাই কিন্তু হবে না, অপশন ভুল আছে এখানে, অপশনগুলো কেটে দাও। বুঝতে পেরেছি, এটা অ্যান্সার কত? 5-এর 12, এটা হচ্ছে অ্যান্সার। আর আগেরটার অ্যান্সার হচ্ছে 3-এর 4 অংশ। তো এটা আমরা বেসিক মেথডে করলাম। চলে যাবো নেক্সট অঙ্ক 3-4। এই দুটো বেসিক মেথডেও করব, শর্টকাটেও করব, ঠিক আছে। 3 নম্বর অঙ্ক, এ আর বি দুটি নল আছে, যথাক্রমে 2 ঘন্টা 3 ঘন্টায় খালি করা যায়। এগুলো শুধুমাত্র খালি, বেশ। দুটি নল একসঙ্গে খুলে দিলে কতক্ষণে ড্রামটি খালি হবে? তাহলে বেসিক নিয়ম কি? মুখে মুখে হয়ে যাবে। দেখো, দুটি নল একসঙ্গে বলেছে, তাহলে দেখো আমরা যদি শুধুমাত্র এ নলের কথা ভাবি, 2 ঘন্টায় খালি করে এক অংশ, 2 ঘন্টায় যদি এক অংশ করে, তাহলে 1 ঘন্টায় 1-এর 2 অংশ করবে। তাহলে এ নল 1 ঘন্টায় করবে, আমি লাইন জাম্প করছি, এ নল 1 ঘন্টায় করবে 1-এর 2 অংশ, লিখে দিচ্ছি এ নল 1 ঘন্টায় খালি করে 1 ঘন্টায় খালি করে 1-এর 2 অংশ। আর বি নল 1 ঘন্টায় খালি করে 1-এর 3 অংশ। ঠিক আছে, তাহলে দুটো নল যদি একসঙ্গে করে দাও, তাহলে সিম্পল যোগ হয়ে যাবে, এ প্লাস বি 1 ঘন্টায় খালি করে 1-এর 2 প্লাস 1-এর 3, তাহলে 2 3 6, 3 2 6, 5-এর 6 অংশ। তাহলে বলো 1 ঘন্টায় খালি করে 5-এর 6 অংশ, তার মানে উল্টো হয়ে বলো 5-এর 6 অংশ খালি করে 1 ঘন্টায়, তাহলে এক অংশ খালি করবে কত ঘন্টায়? উইকিং নিয়ম করে দাও, 5-এর 6 অংশ খালি করে 1 ঘন্টায়, তাহলে এক অংশ খালি করবে 6-এর 5 ঘন্টা। 6-এর 5 ঘন্টা মানে কত হবে? 1 পূর্ণ 1-এর 5 ঘন্টা, তার মানে হচ্ছে 1 ঘন্টা, আর 1-এর 5 মানে 5 12 60, 12 মিনিট। 1 ঘন্টা 12 মিনিট, অর্থাৎ অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। সি ফর ক্যালকাটা হচ্ছে রাইট অ্যান্সার। আর আমি শর্টকাট মেথড ছাড়া অন্য কোনো মেথডে করব না, এটা আমি লিখে করিয়ে দিলাম। এটার শর্টকাটটা কত ভালো হবে সেটা দেখে নাও। অথবা অথবা 3 নাম্বারটা বুঝছি, আমি ধরে নেবো এ নল আর বি নল, এ নল আর বি নল, ঠিক আছে। এ হচ্ছে 2 ঘন্টা, বি হচ্ছে 3 ঘন্টা। 2 আর 3 লসও কত? 2 আর 3 লসও কত বলো? 6। তাহলে 6টাকে ধরবো টোটাল কাজ বা মোট কাজ, টোটাল ওয়ার্ক, এটাকে ধরবো মোট কাজ। বুঝতে পেরেছো? আর এটা আছে ঘন্টায়, মানে সময়গুলো দেওয়া আছে, এগুলো সময়গুলো দেওয়া আছে। তাহলে নিয়মটা বলে দিই একবার, যেটা বলছিলাম ভালো করে বুঝে নাও। তাহলে দেখো এ নল আর বি নল, সময়টা দেওয়া আছে 2 ঘন্টা 3 ঘন্টা, তাহলে 2 আর 3 লসগু 6, 6টাকে মোট কাজ ধরবো। এবার দেখো, মনে রাখবে কর্মক্ষমতা কিভাবে পাওয়া যায়? কর্মক্ষমতা মানে হচ্ছে কাজ বাই সময়। তাহলে কি হবে? এখানে 6কে যদি 2 দিয়ে ভাগ করো, তাহলে 2 3 6, 3 হচ্ছে এর কর্মক্ষমতা। কর্মক্ষমতা মানে একক সময় যে কাজ করে। এখানে 2 আর 3 ঘন্টা হচ্ছে সময়, 2 আর 3 লসগু 6 ইউনিট, 6 ইউনিট হচ্ছে কাজ। তাহলে 6কে 2 দিয়ে ভাগ করলে 3,
3 ইউনিট পার ঘন্টা, এটা এর কর্মদক্ষতা। বি এর কর্মদক্ষতা কত? টোটাল কাজ 6 ইউনিট, সময় 3 ঘন্টা, তাহলে 6 কে 3 দিয়ে ভাগ করলে 2, তা 2 ইউনিট পার ঘন্টা। এককটা জানার দরকার নেই, বাট বুঝিয়ে দিচ্ছি। এর কর্মক্ষমতা হচ্ছে 3, বি এর কর্মক্ষমতা 2। তাহলে আমাদের কর্মক্ষমতা বের করতে হবে। তাহলে আমরা কি করে বের করব? সময়টা দেওয়া আছে, এ এরও সময় দেওয়া আছে, বি এরও সময় দেওয়া আছে, দুটো লসও করলে আমরা মোট কাজ পাবো। এবার মোট কাজকে সময় দিয়ে ভাগ করলে রেসপেক্টিভ কর্মক্ষমতা বা কর্মদক্ষতা পাবো। মোট কাজ 6 পেয়েছি, এইটাকে এর সময় 2 ঘন্টা দিয়ে ভাগ করলে 3 পেলাম। 3 হচ্ছে এর কর্মক্ষমতা। মোট কাজ 6, বি এর 3 ঘন্টা সময় লাগে, 6 কে 3 দিয়ে ভাগ করলে 2, তাহলে 2 হচ্ছে বি এর কর্মক্ষমতা বা কর্মদক্ষতা। এইটা শিখে নিলে সময় অনেক সেভ হয়ে যাবে। তাহলে দেখো এ প্লাস বি কত? এ পেলে 3 আর বি পেলে 2। মনে রাখবে এই এ ইকুয়াল টু হচ্ছে 3 আর বি ইকুয়াল টু 2, এটা কি কর্মক্ষমতা। তাহলে এ প্লাস বি কত হবে? 3 আর 2 5। তাহলে এ প্লাস বি এর কত সময় লাগবে? এ প্লাস বি এর কর্মক্ষমতা 5, এ প্লাস বি 5 মানে এ প্লাস বি এর কর্মক্ষমতা 5। এ প্লাস বি এর সময় লাগবে কত? টোটাল কাজ 6। এবার দেখো কাজকে সময় দিয়ে ভাগ করলে যদি কর্মক্ষমতা পাই, ঠিক তেমনি আমরা বলতে পারি কাজকে, কাজ 6 আছে, যদি কর্মক্ষমতা দিয়ে ভাগ করো তাহলে ঘুরে সময়টা পাবে। সেটাই হলো, কি হলো? টোটাল কাজ 6, এ আর বি এর মিলিত কর্মক্ষমতা 5, তাহলে এত ঘন্টা সময় লাগবে। এটাই মানে হচ্ছে 1 ঘন্টা 12 মিনিট, অর্থাৎ অপশন সি। বুঝতে পেরেছো? 4 নাম্বার অঙ্ক দিয়ে এই প্রসেসটা একবার ক্লিয়ার করে দেবো। 4 নাম্বার অঙ্কটা আমরা করে নিচ্ছি। দেখো ছোট জায়গায় হয়ে যাবে। কি বলেছে 4 নাম্বার অঙ্ক? বলছে একটা খালি চৌবাচ্চা পি ও কিউ নল দিয়ে 10 মিনিট 15 মিনিটে পূর্ণ করা যায়। এখানে শুধুমাত্র পূর্ণ আছে, তাহলে সময় দিয়ে হয়ে যাবে। তাহলে দেখো পি কিউ, পি এর হচ্ছে 10 মিনিট, কিউ হচ্ছে 15 মিনিট, লস হয় কত? 30। এটা হচ্ছে মোট কাজ, টি ডাব্লিউ টোটাল ওয়ার্ক। এখানে মিনিট আছে, সময়, বেশ। তাহলে দেখো 10 3 30, 15 2 30, তাহলে পি এর কর্মক্ষমতা পেলে 3, কিউ এর কর্মক্ষমতা 2, তাহলে পি প্লাস কিউ কত হবে? সেম হবে 5, 3 প্লাস 2 দ্যাট ইজ 5। এবারে পি প্লাস কিউ এর কত টাইম লাগবে ওই চৌবাচ্চাটা জলপূর্ণ করতে? তাহলে সময় ইকুয়ালস টু কাজ মানে 30 আর পি আর কিউ এর মিলিত কর্মক্ষমতা মানে 5, মানে 6 মিনিট সময় লাগবে। বুঝতে পেরেছো? 6 মিনিট সময় লাগবে, অর্থাৎ অপশন ডি হচ্ছে রাইট অ্যান্সার। তাহলে নিয়মটা কি? নিয়মটা হচ্ছে যদি সময়গুলো দেওয়া থাকে, এখানে পি নলের পূর্ণ করতে 10 মিনিট সময় লাগছে দেওয়া আছে, কিউ নলের পূর্ণ করতে 15 মিনিট সময় লাগবে দেওয়া আছে, তাহলে 10 আর 15 সময়গুলো দেওয়া আছে। যখনই সময়গুলো দেওয়া থাকবে তখন তাদের লসও করলে টোটাল কাজটা পেয়ে যাবো। 10 আর 15 লসও হচ্ছে 30 টোটাল কাজ। টোটাল কাজকে পি এর টাইম দিয়ে ভাগ করলে পি এর কর্মদক্ষতা পাবো। পি এর টাইম 10 মিনিট, টোটাল কাজ 30, তাহলে পি এর কর্মক্ষমতা 3, টোটাল কাজ 30, কিউ এর টাইম 15 মিনিট, তাহলে কিউ এর কর্মক্ষমতা 2, তাহলে পি প্লাস কিউ একত্রে যখন কাজ করছে তখন কর্মক্ষমতা 3 প্লাস 2 মানে 5। কত সময় লাগবে? টোটাল কাজ 30ই আছে, বাই কর্মক্ষমতা 5 কার? পি প্লাস কিউ এর, তাহলে ভাগ করলে 6 মিনিট পেলাম। এটা পি ও কিউ এর একত্রে সময় লাগবে। কনসেপ্টটা সবাই বুঝতে পেরেছো? তাহলে ক্লিয়ার বলে টাইপ করো। চলে যাবো নেক্সট অঙ্ক, আজকের 5 এবং 6 নাম্বার অঙ্কে। যে কনসেপ্ট নতুন করে শেখালাম 3 নাম্বার এবং 4 নাম্বার অঙ্কে, সেই কনসেপ্ট দিয়ে কিন্তু আমরা বাকি অঙ্কগুলো করব। যদি এমন কিছু অঙ্ক থাকে যেখানে শর্টকাট মেথড অ্যাপ্লিকেবল নয়, সেটা বেসিক দিয়ে করব। দেখো 1 এবং 2 বেসিক দিয়ে করেছি, 3 নাম্বার অঙ্ক বেসিক দিয়েও করলাম, শর্টকাটেও করলাম, আর 4 নাম্বারটা শর্টকাটে করলাম। এবার থেকে সব অঙ্ক শর্টকাটে করব। এই অবধি ক্লিয়ার হয়ে থাকলে আবার বলছি ক্লিয়ার বলে টাইপ করো। নেক্সট অঙ্ক 5 এবং 6। কারো কোনো ডাউট আছে এটাতে?
দাও কি বলছে। 5 নাম্বার অঙ্ক। একটি খালি চৌবাচ্চা এক্স ও ওয়াই দুটি নল দিয়ে 30 মিনিট ও 25 মিনিটে জলপূর্ণ করা যায়। দুটি নল একসঙ্গে 10 মিনিট খুলে দিলে চৌবাচ্চাটির কত অংশ পূর্ণ হবে? আর 6 নাম্বার বলেছে, আচ্ছা আগে 5 নাম্বারটা চেষ্টা করি, দেখি কি বলছে। এক্স ও ওয়াই দুটি নল আছে, তাহলে এক্স নলের সময় লাগছে 30 মিনিট, ওয়াই এর সময় লাগছে 25 মিনিট। লসও কত? 30 আর 25, দেখো 5 6 30, 5 5 25, মানে 25 6 150 লসগু। মুখে মুখে লসগু তোমরা শিখে নেবে, না পারলে পেতে করো এখন। 30 আর 25 লসগু 150, তাহলে 30 5 150, 25 6 150, তাহলে এক্স এর কর্মক্ষমতা 5, ওয়াই এর কর্মক্ষমতা 6। তাহলে এখানে দুটি নল একসঙ্গে বলছে, তাহলে এক্স প্লাস ওয়াই এর কর্মক্ষমতা কত? 5 প্লাস 6 হচ্ছে 11। এখানে বলছে 10 মিনিটে কত অংশ পূর্ণ হবে। এখানে বলেই দিয়েছে 10 মিনিটে কত অংশ পূর্ণ হবে। তাহলে দেখো এক্স প্লাস ওয়াই এর কর্মক্ষমতা 11 মানে কি, আগের পাতায় বলি কি বলেছি, কাজ বাই কর্মক্ষমতা মানে সময়। তাহলে দেখো এই ফর্মুলাটা এইভাবেও লিখতে পারি আমরা, যে কাজ সমান ক্ষমতা ইন্টু সময়, এটাও তো ঠিক। তাহলে কর্মক্ষমতা এক্স প্লাস ওয়াই এর 11 মানে হচ্ছে, এখানে মিনিট আছে, 1 মিনিটে 11 ইউনিট কাজ করছে, তা 10 মিনিটে কত করবে? তাহলে এক্স প্লাস ওয়াই 10 মিনিটে পূর্ণ করে কত অংশ? দেখো এক্স প্লাস ওয়াই এর কর্মক্ষমতা 11, মানে 1 মিনিটে পূর্ণ করে 11 ইউনিট, তাহলে 10 মিনিটে পূর্ণ করবে 10 ইন্টু 11, মানে হচ্ছে 110। এটা হচ্ছে ইউনিট, টোটাল কাজটা সবসময় ইউনিটে ধরবে, ইউনিট। তাহলে কত অংশ? তাহলে অংশতে প্রকাশ করলে পাবে, অংশতে প্রকাশ করে দাও 110 বাই 150, তাহলে 11 বাই 15 অংশ, অর্থাৎ অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। বি হচ্ছে সঠিক উত্তর। তাহলে সিম্পল, এক্স এর টাইম 30 মিনিট, ওয়াই এর টাইম 25 মিনিট, দুটোই কিন্তু পূর্ণ করছে। এখন অবধি আমরা একই অঙ্কে পূর্ণ খালি শিখিনি, তাই আমরা সময় কার্যের কনসেপ্ট দিয়ে করছি, ওই জন্য দেখতে বলেছিলাম বারবার করে ক্লাসগুলো। তাহলে 30 আর 25 এর লসাগু 150, তাহলে এক্স এর কর্মক্ষমতা পেলাম 30 ইন্টু 5 150, অর্থাৎ 5, ওয়াই এর পেলাম 6। কর্মক্ষমতা মানে কি, দেখো এক্স এর কর্মক্ষমতা 5 মানে হচ্ছে 1 মিনিটে কাজ করে 5 ইউনিট, ওয়াই এর কর্মক্ষমতা 6 মানে হচ্ছে 1 মিনিটে, মানে একক সময়ে কাজ করছে 6 ইউনিট। একক সময় বলতে সময়ের একক মিনিট থাকলে মিনিট, ঘন্টা থাকলে ঘন্টা, দিন থাকলে দিন, যা থাকবে তাই। তাহলে এক্স প্লাস ওয়াই এর কর্মক্ষমতা 11, মানে এক্স প্লাস ওয়াই 11 ইউনিট কাজ করছে একক সময়, মানে 1 মিনিটে। তা 10 মিনিটে 110 ইউনিট, তাহলে অংশ মানে 110 বাই 150, 11 বাই 15 অংশ। ক্লিয়ার হয়েছে সবার? নেক্সট অঙ্ক করো 6 নাম্বার, সেম ভাবে করো। 40 মিনিট দুটি ড্রাম আছে, 40 আর 50 মিনিটে তেল পূর্ণ করা যায়, একসঙ্গে খুলে দিলে কতক্ষণে 9/10 অংশ পূর্ণ হবে? বেসিকেও করতে পারো, বেসিক করলে কিভাবে করবে, দেখো এ আর বি নল যদি ধরে নিই, তাহলে এ নল 40 মিনিটে 1 অংশ, 1 মিনিটে 1 এর 40 অংশ, বি নল 1 মিনিটে 1 এর 50 অংশ, তাহলে এ প্লাস বি একত্রে 1 মিনিটে 1 এর 40 প্লাস 1 এর 50 দিয়ে সামথিং অংশ হবে। তাহলে অত অংশ করছে 1 মিনিটে, 9/10 করবে কত মিনিটে? এইভাবে ঐকিক নিয়ম করে করতে পারো, বাট আমি শর্টকাট মেথড বা যে মেথডটা অ্যাপ্লিকেবল এই চ্যাপ্টারে সেটা দেখাচ্ছি। কি করবো আমরা, 40 আর 50 এদের লসও করে দেবো 200, তাহলে কি হবে 40 5 200, 50 4 200, তাহলে দুটি নলের একত্রে, একত্রে তখন 9, 5 প্লাস 4 9, তাহলে 9 বাই 200, 9 বাই 200 হচ্ছে, দেখো টোটাল হচ্ছে 200 ইউনিট, আর 5 প্লাস 4 9 ইউনিট করছে কত একক সময়, মানে 1 মিনিটে। তাহলে দেখো 9 ইউনিট করছে 1 মিনিটে, তার মানে আমরা বলতে পারি
9 এর 200 অংশ, 9 ইউনিট মানে কত অংশ? 9 এর 200 অংশ, টোটাল দিয়ে ভাগ করতে হবে অংশ করতে হলে, তাহলে 9 এর 200 অংশ করে 1 মিনিটে, কারণ 5 + 4 মানে 9। এক অংশ করছে 200/9 মিনিটে, এক অংশ করছে 200/9 মিনিটে। এর পরেরটা কি হবে? এর পরের লাইনটা কি হবে? এক অংশ করছে 200/9 মিনিটে, 9 এর 10 অংশ করছে, তো 200/9 ইন্টু 9 এর 10, তাহলে 9 9 কেটে যাবে, 10 20, তাহলে 20 মিনিট হচ্ছে অ্যান্সার, অর্থাৎ অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার। বুঝতে পারছো? তাহলে 5-6 হয়ে গেল। প্রত্যেকটি অঙ্কই কিন্তু গতানুগতিক পদ্ধতি বা বেসিক মেথডে করা যায় এবং শর্টকাট মেথডে করা যায়। আমি বলবো এইভাবে করবে, যেভাবে আমি দেখালাম। তবে শর্টকাটটা জানা জরুরি, না জানলে কিন্তু 100% অঙ্ক সলভ করতে পারবে না। কিছু পার্সেন্টেজ থাকবে যেগুলো বেসিক দিয়েই হবে, যেমন প্রথম দুটো অঙ্ক দেখিয়েছিলাম, বিশেষ করে প্রথম অঙ্কটা। চলো নেক্সট অঙ্ক চলে যাবো। এই অঙ্ক অব্দি সবার ক্লিয়ার হয়েছে? রেসপন্স করো একবার নেক্সট বলে সবাই। কারো কোনো ডাউট থাকলে চ্যাট বক্সে কমেন্ট করে আমাকে জানাও, আমি এখনই সেই ডাউটটা ক্লিয়ার করে দেবো। সবাই রেসপন্স করো, কারণ তোমাদের বোঝাটা জরুরি। আচ্ছা, চরণ, সুপর্ণা নেক্সট, বাকিরা বৈশাখী নেক্সট, অমৃতা নেক্সট, ভেরি গুড। ওকে, চলো 5-6 হয়ে গেল, 7-8 দেখো রিভিশন হয়ে যাবে, চিন্তা নেই, রিভিশন হয়ে যাবে। একটা খালি চৌবাচ্চা এ ও বি নল দিয়ে 2 ঘন্টা 3 ঘন্টায় পূর্ণ করা যায়, সি নল দিয়ে 4 ঘন্টায় খালি করা যায়। এইবার এসছে মজাটা, 3টি নল একসঙ্গে খুলে দিলে কতক্ষণ পর চৌবাচ্চাটি জলপূর্ণ হবে? দেখো কি বলছে, 7 নম্বর অঙ্ক, ভালো করে বোঝো। এ নল, বি নল, এ 2 ঘন্টায়, ঘন্টাগুলো লিখবো না, পূর্ণ করছে, বি 3 ঘন্টায় পূর্ণ করছে। আচ্ছা, পূর্ণগুলো আমরা এই কালিতে লিখেছি তো, ঠিক আছে, ওর অন্য কালিতে লিখবো। সি নল 4 ঘন্টায়, এর মাথায় কিন্তু একটা টিক দিয়ে রাখো, বা এটা খালি করছে আর কি, হ্যাঁ, এই টিক মানে খালি করছে, এই 4 ঘন্টায় খালি করছে, বেশ। এদের লসও কত? 2 3 4 লসও 12। তাহলে এ হচ্ছে 2 6 12, বি 3 4 12, আর সি হচ্ছে 4 3 12। মনে রাখবে, যারা ভর্তি করবে তারা হবে প্লাস, যে খালি করবে সে হবে মাইনাস। এখানে এ পূর্ণ করছে, তাহলে কি করলাম, এর 2 ঘন্টা সময় লাগছে, বি এর 3 ঘন্টা সময় লাগছে, সি এর 4 ঘন্টা সময় লাগছে, 2 3 4 লসগু 12, টোটাল কাজ 12। 12কে এর 2 ঘন্টা সময় লাগছে, তাহলে 12কে 2 দিয়ে ভাগ করে 6 হচ্ছে এর কর্মক্ষমতা বা কর্মদক্ষতা। 12কে বি এর সময় লাগছে 3 ঘন্টা, ভাগ করলে 4 হচ্ছে বি এর কর্মক্ষমতা। সি এর 4 ঘন্টা সময় লাগছে, তাহলে 12কে 4 দিয়ে ভাগ করলে 3, 3 হচ্ছে সি এর কর্মক্ষমতা। কিন্তু তফাৎটা কোথায়? এ বি হচ্ছে পজিটিভ কর্মক্ষমতাটা কিন্তু, আর সি হচ্ছে নেগেটিভ। তাহলে আমরা যদি একত্রে করি, এ বি সি একত্রে, কর্মক্ষমতা লিখবো না, ক্ষমতা লিখবো আমি, হ্যাঁ, একত্রে ক্ষমতা কত হবে? 6 + 4 - 3, অর্থাৎ 7। একত্রে কর্মক্ষমতা হবে 7, 6 + 4 10, -3 মানে 7। তার মানে দেখো, এই 7 ইউনিট করবে 1 ঘন্টায়। আমার কাজ করতে হবে কত? টোটাল ওভারঅল পূর্ণ করতে হবে, তাহলে 12 ইউনিট কাজ করতে হবে। তাহলে আমরা বলতে পারি সময় হচ্ছে, আমরা জানি সময় সমান, মানে এ প্লাস বি প্লাস সি, এ বি সি একত্রে, হ্যাঁ, এই যে 3 জন একত্রে সময় লাগবে, সময় মানে কি, কাজ বাই ক্ষমতা। কাজ কত? 12, আর ক্ষমতা কত? 7। তাহলে এককটি কি হবে? কাজকে ক্ষমতা দিয়ে ভাগ করলে সময়, সময়টা কিসে আছে? সুন্দর করে ঘন্টায় আছে, তাই এটা ঘন্টায় হবে। তাহলে 12/7 ঘন্টা, তার মানে হচ্ছে 1/5 ঘন্টা, 1/5 ঘন্টা। অপশন এ ইজ দ্য রাইট আনসার। কেমন লাগলো বলো প্রসেসটা? ভালো লাগলো? এর থেকে সহজ পদ্ধতি কিন্তু আর হয় না। এরকমই একটা অঙ্ক, পরেরটা করে দাও, 8 নাম্বার।
এ বি দিয়ে 15 মিনিট 20 মিনিটে পূর্ণ করছে, সি ডি দিয়ে 10 মিনিট 30 মিনিটে খালি করছে, ভালো কথা। তাহলে এ বি এরা পূর্ণ করছে 15 মিনিটে 20 মিনিটে, আর সি ডি খালি করছে 10 মিনিটে আর 30 মিনিটে। এটার মাথায় একটা দাগ দিয়ে রাখো শুধু, এরা খালি করছে। তাহলে 15 20 হলো 10 30, এদের লসাগু করতে হবে। 30 60 লসাগু হবে 60। তাহলে 15 4 60 20 3 60 10 6 60 30 2 60। তাহলে দেখো এই দুটো হচ্ছে প্লাস, এই দুটো হচ্ছে মাইনাস। তাহলে একত্রে এ বি সি ডি যখন চারটেই থাকছে তখন কত হচ্ছে কর্মক্ষমতা? 4 আর 3 7, 4 প্লাস 3 মাইনাস 6 মাইনাস 2 মাইনাস 1 হচ্ছে। আচ্ছা মাইনাস 1 হওয়ার লক্ষণটা কি? মানে ওভারঅল শেষ অবধি খালি হবে। 4টি নল একসঙ্গে খুলে দিলে কত সময়ে পূর্ণ বা খালি হবে? এখানে পূর্ণ বা খালি বলেছে, কিন্তু মাইনাস দেখে বুঝলাম এখানে মাইনাসের জয়, অর্থাৎ মাইনাস কারা? যারা খালি করছে, সুতরাং শেষ অবধি খালি হবে। তাহলে পূর্ণ হবে অপশনটা বাদ দিয়ে দাও, খালি হবে। কত সময় লাগবে? মাইনাস হওয়ার অর্থ নেগেটিভ হওয়ার অর্থ খালি হবে। এবারে সময়, সময় কি হবে? এখানে দেখো 60 হচ্ছে টোটাল কাজ, কর্মক্ষমতা হচ্ছে 1, সাইন বসানোর দরকার নেই। তাহলে 60 এককটা কি হবে? যেহেতু সবই মিনিটে ছিল, মিনিটে হবে, মানে 1 ঘন্টা উত্তর। অপশন 60 মিনিটে খালি হবে। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, বিফোর বম্বে হচ্ছে কারেক্ট অ্যান্সার। বুঝতে পারলে কনসেপ্টটা? আশা করছি বুঝতে পেরেছো। নেগেটিভ হওয়ার অর্থ হচ্ছে খালি হবে। আমরা এবার ভ্যারাইটিস শর্তে যাব, ভ্যারাইটিস কন্ডিশনে যাব। তার জন্য 1 থেকে 8 অব্দি বোঝা জরুরি। যারা এই অব্দি বুঝতে পারোনি তারা কিন্তু পরের অঙ্কগুলো বুঝতে পারবে না। তাই কারো কোনো ডাউট থাকলে তোমরা এখনই আমাকে সেটা জানাও, আদারওয়াইজ তোমরা নেক্সট অঙ্কগুলো চেষ্টা করো। 9 10 খুব ভালো অঙ্ক কিন্তু, হ্যাঁ। দেখি 9 10টা করতে সময় দিচ্ছি, তোমরা উত্তরটা বলো দেখি কেমন বলতে পারো। দেখো 9 নম্বর অঙ্ক কি বলেছে? একটি খালি ট্যাঙ্ক এ ও বি দুটি নল দিয়ে 40 মিনিট ও 1 ঘন্টায় পূর্ণ করা যায়। নল দুটি একসঙ্গে খুলে দেওয়া হলো। ট্যাঙ্কটি পূর্ণ হওয়ার 10 মিনিট আগে বিনল বন্ধ করে দেওয়া হলো, তার ট্যাঙ্কটি কত সময় পূর্ণ হবে? প্রথমত বলি দেখো, দুটো নল একসঙ্গে খুলেছে, কাজেই ট্যাঙ্কটি পূর্ণ হওয়ার 10 মিনিট আগে বিনল বন্ধ করা মানে বিনল যে কতক্ষণ চলেছে সেটা আমরা বুঝতে পারছি না। বিনল 10 মিনিট বন্ধ সেটা বুঝতে পারছি, কিন্তু বিনল কতক্ষণ চলেছে সেটা বুঝতে পারছি না। এই অঙ্কটা শর্টকাটে করার একটাই মেথড আছে, ভালো করে খেয়াল করো। 10 মিনিট আগে বিনল বন্ধ করে দেওয়া হয়েছে। তাহলে প্রথমে আমরা যে ছকটা করি সেটা করব। কি করি আমরা? এ বি, এ হচ্ছে 40 মিনিট, বি 60 মিনিট, পূর্ণ করছে দুজনাই, লসাগু 120। এ হচ্ছে 40 3 120, এ 60 2 120। তাহলে এ প্লাস বি কত হবে? এ প্লাস বি হচ্ছে 5। প্রথমত একটা কথা বলি, এ প্লাস বি বের করার আগে 120 হচ্ছে টোটাল ওয়ার্ক, তাই তো? আচ্ছা একটা কথা বলতো, 10 মিনিট আগে বিনল বন্ধ করা হয়েছে, বিনলের কর্মক্ষমতা কত? দেখেই বুঝতে পারছো, বি নলের কর্মক্ষমতা হচ্ছে 2 আর এ নলের কর্মক্ষমতা হচ্ছে 3। তাহলে বি নল 10 মিনিট আগে বন্ধ করা হয়েছে। এক কাজ করো, ধরে নাও বিনল বন্ধ করা হয়নি, মানে বিনল 10 মিনিট চলেছে এটা ধরে নাও। তাহলে বিনল 10 মিনিট চললে কতক্ষণ, মানে কতক্ষণ বলতে কত ইউনিট কাজ করবে সে? বিনলের কর্মক্ষমতা 2, তাহলে বিনল 10 মিনিটে করবে 2 × 10 মানে 20 ইউনিট। তাহলে 120 সঙ্গে 20 যোগ করে দাও, 140 পাবে। কি করলাম? আমরা ধরে নিলাম বিনল 10 মিনিট আগে বন্ধ করা হয়নি। তাহলে বিনল যে 10 মিনিট চলে, 1 মিনিটে 2 ইউনিট ফিল আপ করছে, তাহলে 10 মিনিটে 20 ইউনিট ফিল আপ করবে। তাহলে
120 প্লাস 20 140 ইউনিট হয়ে গেল টোটাল ওয়ার্ক। এইবার আমরা ধরতে পারি যে 140 ইউনিট কাজটা এ আর বি একসঙ্গে করেছে। এ প্লাস বি মানে হচ্ছে 5, তাহলে এ প্লাস বি এর সময় লাগবে কত? টোটাল কাজ 140 বাই 5, 5 2 10, 5 8 40, এককটা কি হবে? মিনিট, অর্থাৎ অপশন সি রাইট আনসার, মিনিট। রিপিট করছি নিয়মটা, যখন বলবে যে দুটো বা তিনটে নল একসঙ্গে সব চালু করে দিয়েছো, দিয়ে শুধু বলা থাকবে যে শেষ হবার কয়েক মিনিট আগে একটা নল বন্ধ করে দেওয়া হলো, তো তুমি যদি ধরে নাও যে বন্ধটা করা হয়নি, তাহলে আমরা এটা তো বলতে পারি যে তিনটে নল একসঙ্গেই কাজ করেছে। আমি ধরে নিচ্ছি বি নল 10 মিনিট আগে বন্ধ করা হয়নি, তাহলে বি নল 10 মিনিট যদি বন্ধ না করে, তাহলে বি নল 10 মিনিটে কতটা কাজ করবে? কাজ করবে। তাহলে কাজটা 120 থেকে হয়ে গেল 140। এইবার আমরা বলতে পারি যে 140 কাজটা এ বি একত্রে করেছে, এবার আর বন্ধ করার ব্যাপারটা রইলো না। বুঝতে পারছো? মানে বি নল 10 মিনিট কাজ করেছে যখনই ধরলে, তখনই 20 ইউনিট এক্সট্রা কাজ করবে, অর্থাৎ টোটাল কাজটা 120 প্লাস 20 140 হয়ে যাবে। এবার 140 কে এ আর বি একত্রে কাজ করছে সমান ভাবে আমরা ধরতে পারবো, অর্থাৎ 5 দিয়ে ভাগ করতে পারবো, তাহলে 28 সময় পাবো। সেটাই হচ্ছে এ আর বি এর একত্রে যে টাইমটা লাগবে সেইটা। শর্টকাটে করতে গেলে এইভাবেই তোমাদের করতে হবে। বুঝতে পেরেছো? 10এরটা দেখো, মনে রাখবে যদি শুধুমাত্র বলা থাকে যে দুটো বা তিনটে নল একসঙ্গে চালু করেছে, শেষ হবার কিছু মিনিট আগে যে কোনো একটা বন্ধ করেছে, একটা বা দুটো, যদি শেষ হওয়ার আগে বন্ধ করে তখন এই মেথডে করবে। আর শুরু হওয়ার পরে যদি বন্ধ করে, দেখো বন্ধ করার দুটো অপশন, একটা শেষ হওয়ার আগে, একটা শুরু হওয়ার পরে। যদি শেষ হওয়ার আগে বন্ধ করে তাহলে দিস ইজ দ্য মেথড, আর শুরু হওয়ার পরে যদি বন্ধ করে তাহলে সেটা ইজি হবে, অ্যাজ ইট ইজ মেথডে হবে। দেখুন 10 নম্বর অঙ্ক কি করে করবো। এ আর বি 10 মিনিট 15 মিনিটে পূর্ণ করে, ভালো কথা। এ বি 10 আর 15 মিনিটে পূর্ণ করে, লসাগু 30, এ 3 বি 2, এটা করে নিলে বেশ হয়ে গেল। কিছুক্ষণ পর দেখো নল দুটি একসঙ্গে খুলেছে, নিয়ে কিছুক্ষণ পর এ বন্ধ করা হয়েছে। আমি বারবার তোমাদের কি বললাম, দুটো ভাবে বন্ধ করা যায়, একটা শেষ হওয়ার আগে, একটা শুরু হওয়ার পরে। এখানে শুরু হওয়ার পর বলেছে বন্ধ করেছে, এটা কিভাবে করব দেখো, একসঙ্গে খুলেছে দিয়ে বলছে কিছুক্ষণ পর অর্থাৎ শুরু হওয়ার পর বন্ধ করেছে। ড্রামটি যদি 9 মিনিটে পূর্ণ হয়, তাহলে ড্রামটি পূর্ণ হওয়ার কতক্ষণ আগে এ নল বন্ধ করা হয়েছিল। প্রশ্ন অনেকভাবে দিতে পারে, তাহলে বলো এ আর বি দুটি নল, এ নলের হচ্ছে 3, বি নলের 2, তাহলে বলো তো এ নলটা বন্ধ করেছে, তাহলে বলো তো বি নলটা কতক্ষণ চলেছে, এটা আমাকে উত্তর দাও। বি নল 9 মিনিট চলেছে, ড্রামটা 9 মিনিটে পূর্ণ হচ্ছে, এ নল খানিকক্ষণ পর বন্ধ করেছে, তো বি নল তো 9 মিনিট চলছে, তাহলে 9 মিনিটে বি পূর্ণ কতটা করবে? বি এর কর্মক্ষমতা 2, তাহলে 1 মিনিটে পূর্ণ করে 2 ইউনিট, 9 মিনিটে পূর্ণ করবে 9 ইন্টু 2, 18 ইউনিট। এটা বি পূর্ণ করেছে, তাহলে 30 ইউনিটের মধ্যে বি পূর্ণ করেছে 18 ইউনিট, তাহলে এ পূর্ণ করবে কত? এ পূর্ণ করেছে 30 মাইনাস 18, 12 ইউনিট। তাহলে এর টাইম কত লাগবে? এর সময় লেগেছে বা সময় লাগবে, যা বলবে, ভাষা লেখার দরকার নেই। এর সময় কত? এ কাজ করেছে 12, এর কর্মক্ষমতা 3, তাহলে 4 মিনিট, তার মানে এ 4 মিনিট চলেছে। এইবারে প্রশ্নটা যেভাবেই বলুক, কি বলেছে, ড্রামটি পূর্ণ হওয়ার কতক্ষণ আগে এ বন্ধ করা হয়েছিল। তাহলে যদি বলতো যে ড্রামটা অর্থাৎ শুরু হওয়ার কতক্ষণ পরে বি বন্ধ, সরি, শুরু হওয়ার কতক্ষণ পরে এ বন্ধ করা হয়েছিল 4 মিনিট, এখানে পূর্ণ হওয়ার কতক্ষণ আগে এ বন্ধ করা হয়েছে, টোটাল 9 মিনিট থেকে 4 মিনিট বাদ দাও, তাহলে 5 মিনিট, অর্থাৎ অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। 10এরটা এ হচ্ছে সঠিক উত্তর। বুঝতে পেরেছো? তাহলে অ্যান্সার হচ্ছে টোটাল লেগেছে 9 মিনিট, এ প্রথম 4 মিনিট চলেছে, -4 সমান 5 মিনিট, অর্থাৎ ড্রামটি পূর্ণ হওয়ার 5 মিনিট আগে একে
বন্ধ করা হয়েছিল। দেখো বুঝতে পারলে কিনা সবাই বলো, বোঝা গেছে? কিন্তু দুটো প্রশ্নের মধ্যে তফাৎ আছে। যদি প্রশ্নতে বলা থাকে যে কাজটা শেষ হওয়ার কিছুক্ষণ আগে করেছে, মানে কিছুক্ষণ আগে বন্ধ হয়েছে, তখন সেই বন্ধটা না ধরে সেটাকে টোটাল কাজের সঙ্গে অ্যাড করে দেবে, নিয়ে ধরে নেবে তারা একসাথে কাজ করেছে। আর যদি শুরু হওয়ার কিছুক্ষণ পরে বলে, তাহলে কি করবে? যে শুরু হওয়ার কিছুক্ষণ পর স্টপ করেছে তাকে প্রথমে বাদ দিয়ে দাও, যে টোটাল টাইমটা কাজ করেছে সে কতটা কাজ করলো দেখে নাও, তাহলে বাকি কাজটা যে মাঝ রাস্তায় বন্ধ করেছে সে করেছে। এখানে যেমন 9 মিনিটে কাজটা সম্পন্ন হয়েছে, তাহলে বি কোনো বন্ধর ব্যাপার নেই, তাহলে বি 9 মিনিট কাজ করেছে। বি 9 মিনিটে কাজ করবে, 9 × 2 মানে 18 ইউনিট, টোটাল কাজ 30 ইউনিট, তাহলে এ নিশ্চয়ই করেছে 12 ইউনিট। এ 12 মিনিট কাজ করছে, এর কর্মক্ষমতা 3, তাহলে 12কে 3 দিয়ে ভাগ করলে 4 মিনিট এর সময় লেগেছে, তাহলে এ 4 মিনিট চলেছে। তার মানে শুরু হওয়ার 4 মিনিট পর এ বন্ধ করা হয়েছে, মানে শেষ হওয়ার 5 মিনিট আগে একে বন্ধ করা হয়েছে। আই হোপ দিস ইজ ক্লিয়ার। সবার রেসপন্সের জন্য অপেক্ষা করছি। চলে যাবো নেক্সট অঙ্ক 11 এবং 12। সাধ্যমতো বোঝানোর চেষ্টা করলাম, এবার তোমরা করো। দুটি নল দিয়ে 20 মিনিট 30 মিনিটে পূর্ণ করা যায়, একসঙ্গে খুলে দেওয়ার কতক্ষণ পর দ্বিতীয় নলটি বন্ধ করলে 16 মিনিট পূর্ণ হবে? সেম অঙ্ক, আগের অঙ্কের মতো সেম, 10 নম্বর অঙ্কের মতো। একটা হচ্ছে ফার্স্ট নল, সেকেন্ড নল। ফার্স্ট নল 20 মিনিটে পূর্ণ করে, এ 30 মিনিটে পূর্ণ করে। লসাগু হচ্ছে 60, 20 3 60, 30 2 60। দেখো নল দুটি একসঙ্গে খুলে দেওয়ার কত সময় পরে দ্বিতীয় নলটি বন্ধ করেছে, অর্থাৎ বন্ধ দুভাবে হয়, শুরু হওয়ার পরে বা শেষের আগে। এখানে শুরু হওয়ার পরে করেছে, তাহলে এটা কিভাবে করব? 16 মিনিটে পূর্ণ হবে, তাহলে আমরা বলতে পারি দ্বিতীয় নলটা বন্ধ হয়েছে কিছুক্ষণ পর, মানে প্রথম নলটার ক্ষেত্রে বন্ধ হওয়ার কোনো ব্যাপার নেই, তাহলে প্রথম নলটা 16 মিনিটই চলেছে। তাহলে আমরা বলতে পারি ফার্স্ট, অর্থাৎ প্রথম নল 16 মিনিটে পূর্ণ করে। 16 মিনিট সময় ইন্টু প্রথম নলের কর্মক্ষমতা 3, মানে 48 ইউনিট, এটা ইউনিট। হ্যাঁ, তাহলে দ্বিতীয় নল পূর্ণ করে কত? দ্বিতীয় নল পূর্ণ করেছে 60 থেকে 48 বিয়োগ করে দাও, 12 ইউনিট। তাহলে সময় কত লেগেছে? দ্বিতীয় নলের সময় লেগেছে 12, এই 12টা দ্বিতীয় নল, আর দ্বিতীয় কর্মক্ষমতা 2/2, মানে 6 ঘন্টা। ঠিক আছে, আচ্ছা ঘন্টা না, এখানে মিনিট আছে, তাহলে 6 মিনিট। তাহলে বলো দ্বিতীয় নলটা চলেছে 6 মিনিট, তাহলে বলছে দুটি নল একসঙ্গে খোলার কতক্ষণ পর দ্বিতীয় নলটা বন্ধ করেছে। দ্বিতীয় নল 6 মিনিট চলেছে, মানে 6 মিনিট পর দ্বিতীয় নল বন্ধ করা হয়েছে। এখানে 6 মিনিট হচ্ছে উত্তর, অপশন ডি ইজ দা রাইট অ্যান্সার। তাহলে আগের অঙ্কের সঙ্গে অঙ্ক সেম। 12টা করো। পি কিউ নল দিয়ে 2 ঘন্টায়, কিউ আর নল দিয়ে 3 ঘন্টায়, পি আর নল দিয়ে 6 ঘন্টায় খালি করা যায়, শুধুমাত্র খালি। আমরা দুটো অঙ্ক বাদ দিয়ে সব অঙ্কগুলোতে কিন্তু শুধু খালি বা শুধু ভর্তি পড়ছি, মানে সময় কার্য রিভিশন কিন্তু হয়ে যাচ্ছে। 3টি নল একসঙ্গে চালু করলে কতক্ষণ পর ট্যাঙ্কটি সম্পূর্ণ খালি হবে? তাহলে এখানে বলেছে পি প্লাস কিউ, কিউ প্লাস আর, আর প্লাস পি। পি প্লাস কিউ বলেছে 2, কিউ প্লাস আর 3, পি প্লাস আর 6, এদের লসাগু হচ্ছে 6। তাহলে 2 3 6, 3 2 6, 6 1 6। তাহলে দেখো পি প্লাস কিউ এর কর্মক্ষমতা হচ্ছে 3, তাহলে আমরা বলতে পারি এগুলো সব যদি যোগ করে দাও, পি প্লাস কিউ হচ্ছে 3, কিউ প্লাস আর হচ্ছে 2, আর প্লাস পি 1। এখান থেকে দেখো 3 আর 2 5 আর 6, তাহলে পি প্লাস কিউ প্লাস আর হবে 6/2 মানে 3। বাঁ দিক যোগ করলে হবে 2 ইন্টু, মানে 2 কমন যাবে, পি প্লাস কিউ প্লাস আর সমান হবে 6, তাহলে পি প্লাস কিউ প্লাস আর হচ্ছে 3।
তাহলে দেখো তিনটি নল একসঙ্গে, তাহলে একসঙ্গে হয়ে গেল পি প্লাস কিউ প্লাস আর, এটা একসঙ্গে হচ্ছে 3, তাহলে সময় কত লাগবে? টোটাল হচ্ছে কত? টোটাল 6/3, 2 ঘন্টা। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। চরণ, সুপর্ণা, প্রতিভাত আরো কয়েকজন সঠিক উত্তর দিয়েছ। আশা করি বুঝতে পেরেছো। তাহলে আমরা পি প্লাস কিউ এর কর্মক্ষমতা পেলাম 3, কিউ প্লাস আর এর কর্মক্ষমতা 2, আর প্লাস পি এর কর্মক্ষমতা 1। এখান থেকে আমরা পি প্লাস কিউ প্লাস আর যেহেতু একসঙ্গে বলেছে, তিনটি নল একসঙ্গে চালু করলে কতক্ষণে খালি হবে, সবাই খালি করছে, পূর্ণর কোনো ব্যাপার নেই। আশা করি সবাই বুঝতে পেরেছো, সহজ অঙ্ক। চলে যাবো নেক্সট 13-14 করো। একটা খালি চৌবাচ্চা এ ও বি নল দিয়ে 40 মিনিট 25 মিনিটে পূর্ণ করা যায়। বেশ, এ নলটি 5 মিনিট খুলে রাখার পর বি নল খুলে দেওয়া হলো। আচ্ছা, মানে এ নল 5 মিনিট বাড়তে চলেছে, তারপরে বি নল খুলে দেওয়া হলো। তাহলে বি নলটি কত সময়ে চৌবাচ্চাটি পূর্ণ করবে? এখানে একটা কনফিউশন থেকেই যাচ্ছে, মানে এটা কিন্তু বন্ধ করার ব্যাপার কিন্তু বলেনি। এ নল 5 মিনিট খুলে রাখার পর বি নল খুলে দেওয়া হলো, বি নলটি কত সময়ে চৌবাচ্চাটি পূর্ণ করবে, মানে এ নল নিশ্চয়ই খোলাই আছে ধরে আমাকে করতে হবে, কারণ বন্ধের ব্যাপার তো বলেনি। করো তারটা। এ বি, এ 40 মিনিটে করছে, বি 25 মিনিটে করছে, কি করছে? পূর্ণ করছে। লসাগু কত? 25 আর 40-এর লসাগু 5 5 এ 25, 5 8 এ 40, 200 হবে। 40 5 200, 4 5 করে 25 আর 200। বেশ, তাহলে দেখো এ নল 5 মিনিট খুলে রেখেছে, তাহলে বলো তো এ নলের কর্মক্ষমতা কত? 5, বি এর হচ্ছে 8। তাহলে এ নল 5 মিনিট খুলে রেখেছে, মানে এ নল 5 মিনিটে পূর্ণ করে 5 × 5 25 ইউনিট। ঠিক আছে, এবার বলছে দেখো, আচ্ছা এখানে বলা হয়নি এ নল 5 মিনিট খুলে রাখার পর বি খুলে দেওয়া হলো, তার মানে এটা বন্ধ করে দিয়েছে ধরতে হবে, তাহলে অবশিষ্ট কাজ কত? অবশিষ্ট কাজ হচ্ছে 200 মাইনাস 25, মানে 175। ঠিক আছে, 13। এখানে ভাষাটা অঙ্কর ক্লিয়ার নাই। 25 আর 200 40, এ নল 40 মিনিটে, এ নল হচ্ছে 5 কর্মক্ষমতা। বেশ, তাহলে এ নলটি 5 মিনিট খুলে রেখেছে, মানে 25 কাজ করবে, টোটাল কাজ 200, মানে 175। এবারে 175 কাজটা কে করবে? বি করবে। তাহলে এই কাজটা, অবশিষ্ট কাজ 175 বি করেছে, মানে ধরে নিতে হবে একে বন্ধ করা হয়েছে। হ্যাঁ, তাহলে সময় কত লাগবে? কাজ হচ্ছে 175 আর বি এর কর্মক্ষমতা 8, মানে 8 2 16, 8 1 8, 21 পূর্ণ 7 8 মিনিট। ঠিক আছে, অপশন এ। মানে এখানে ধরতে হবে যে এ নল একা 5 মিনিট খুলে রাখার পর বি নল খুলে দেওয়া হলো, মানে তখন একে বন্ধ করে দেওয়া হয়েছে। তাহলে এ 5 মিনিটে 25 ইউনিট কাজ করবে, তাহলে বাকি কাজ 175 কাজটা বি করেছে, তাহলে 175/8, 8 20 160, 8 1 8, 168 আর 7 175, 21 পূর্ণ। সুপর্ণা যেটা করেছো চ্যাট বক্সে লিখেছো সেটাও ঠিকই লিখেছো, তুমি এইভাবে করেছো যে বাকি কাজটা
বি এর সাথে এও করেছে, কিন্তু এখানে ধরে নিতে হবে মানে অপশনগুলো যেভাবে দেওয়া আছে সেটা দেখে আমি একটু গেস করলাম। এই ভাষাটা এটাই বলছে এ নলটি 5 মিনিট একা খুলে রেখেছে দিয়ে বন্ধ করে দিয়েছে, তারপরে বি খুলেছে। তাহলে এ নল 5 মিনিটে করবে 25 ইউনিট, তাহলে বি বাকি কাজটা করেছে 175, তাহলে সেটা করতে সময় লাগবে 175/8। আশা করি বুঝতে পেরেছো। চলো নেক্সট 14 নাম্বার। খালি চৌবাচ্চা 12 ঘন্টায় পূর্ণ করা যায়, বেশ, তলদেশে ছিদ্র থাকায় 3 ঘন্টা বেশি সময় লাগে পূর্ণ করতে। তাহলে দেখো নল আছে আর এখানে নল প্লাস ছিদ্র আছে, নল ও ছিদ্র, নল ও ছিদ্র। দেখো নল দিয়ে বলছে 12 ঘন্টায় পূর্ণ করা যায়, আর ছিদ্র থাকার জন্য 15 ঘন্টা সময় লেগে যায়। তাহলে নল শুধুমাত্র 12 ঘন্টায় পূর্ণ করে, আর নলের সাথে ছিদ্র তলে আছে, ছিদ্র জল বের করে দেবে, তাহলে 15 ঘন্টা সময় লাগছে। লসও কত? 12 আর 15 লসও 60, তাহলে 12 আর 5 60, 15 4 60। তাহলে দেখো খেয়াল করো, নল 5, নল প্লাস ছিদ্র 4, তাহলে এখান থেকে আমরা ছিদ্র ইকুয়ালস টু পাবো -1, মাইনাস হবে কারণ ছিদ্র বের করে দিচ্ছে। তাহলে বলছে শুধুমাত্র ছিদ্র দিয়ে পূর্ণ চৌবাচ্চা কতক্ষণে খালি হবে। তাহলে সময় মানে ছিদ্র দ্বারা খালি করতে সময়, তাহলে ছিদ্র সময় লাগবে, টোটাল কাজ 60/1 মানে 60। এককটা কি হবে বুঝতেই পারছো, ঘন্টা। অর্থাৎ অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, বিফোর বম্বে হচ্ছে কারেক্ট অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। সহজ অঙ্ক এইভাবে করলে খুব সহজ হয়ে যাবে। নেক্সট অঙ্কে যাই, মোটামুটি সবাই ক্লিয়ার বলেছো। নেক্সট অঙ্ক করো। 14 হলো মানে 15 16, সব রকম অঙ্ক কভার করে দেবে। হ্যাঁ, একটি খালি ট্যাঙ্ক এ ও বি নল দ্বারা যথাক্রমে 4 ঘন্টা 5 ঘন্টায় পূর্ণ করা যায়। নল দুটি 1 ঘন্টা অন্তর অন্তর খোলা রাখা হয়। এ পাইপ প্রথমে খোলা হয়, তাহলে কত সময়ে পূর্ণ হবে? তাহলে প্রথমে সেই ছকটা করে নাও। এ বি 4 5, লসাগু 20, এর হচ্ছে 5, বি এর হচ্ছে 4। তাহলে দেখো 1 ঘন্টা অন্তর অন্তর খোলা হয়, তাহলে প্রথম ঘন্টা এইভাবে করো, প্রথম ঘন্টায় কাজ হবে 5, এ করবে, তারপরে হবে 4, মানে এখানে 1 নম্বর ঘন্টা, এখানে 2 নম্বর ঘন্টা, 3 নম্বর ঘন্টা, 4 নম্বর ঘন্টা, এইভাবে। তাহলে প্রথমে 5 করলো এ, তারপরে এ বন্ধ, বি 4 করলো, তারপরে এ 5 করলো, তাহলে বি 4 করলো। দেখো 5 আর 5 10, আর 4 আর 4 18 হবে। তাহলে দেখো তার পরের ঘন্টাটা গোটাটা লাগবে না, তাহলে 18 হলো, কাজ বাকি রইলো 2, তাহলে কাজ বাকি 2, 20 থেকে 18 বাদলে 2, তাহলে 2 কাজটা কে করছে? এ করছে, তাহলে এর কর্মক্ষমতা 5, তাহলে 2/5 সময় লাগবে, এত ঘন্টা লাগবে। দাঁড়াও একটু ভুল হলো, লেখার টেকনিকটা ভুল হলো, তাহলে +2 বাকি আছে, এই 2 করতে সময় লাগবে 2/5 ঘন্টা। তাহলে অ্যান্সার হচ্ছে 4/2/5 ঘন্টা, 15টা অপশন বি। বুঝতে পেরেছো? মানে এটা 2 ঘন্টা করে হিসাব করবে। কিভাবে হিসাব করবে দেখো, প্রথম ঘন্টায় এ করবে 5, দ্বিতীয় ঘন্টায় বি করবে 4, তার মানে 2 ঘন্টায় 9 হলো। তা 2 ঘন্টায় 9 হলে 4 ঘন্টায় 18 হবে, বেশ। তাহলে আর 2 বাকি রইল, এই 2টা কিন্তু এ করবে, তাহলে 2 ইউনিট কাজ করতে 5 কর্মক্ষমতা সম্পন্ন এ এর সময় লাগবে 2/5 ঘন্টা, তাহলে 4 ঘন্টা আগে হয়েছিল, আর 2/5 ঘন্টা এক্সট্রা, তাহলে 4×2=5 ঘন্টা। আশা করি বুঝতে পেরেছো। 16 নম্বর অঙ্ক কিভাবে করবো সেটা খেয়াল করো। রিম্পা বলছে 2বার করে যোগ করলেন কেন? হ্যাঁ, কারণ দেখো 1 ঘন্টা অন্তর অন্তর খোলা হচ্ছে, তাই জন্য প্রথম ঘন্টায়, ফার্স্ট ঘন্টায় এ করছে 5 ইউনিট, সেকেন্ড ঘন্টায় বি করছে 4 ইউনিট। তাহলে আমরা ওভারঅল এটাকে বলতে পারি, এটার মানে হচ্ছে 2 ঘন্টায় 9 ইউনিট কাজ হচ্ছে, এটা বলতে পারি। এই জন্য 2 ঘন্টা করলাম। এবারে দেখো কেন 2 ঘন্টা হিসেবে করতে হয়, টোটাল কাজটা যদি 50 ইউনিট বলে, তখন তুমি এইভাবে লিখে লিখে কত করবে? তা 2 ঘন্টায় 9 ইউনিট,
তাহলে দেখো এটাকে যদি যদি টোটাল কাজটা 50 মিনিট থাকতো তাহলে এটাকে আমি 5 দিয়ে গুণ করে দিতাম, তাহলে বলতাম যে 10 ঘন্টায় 45 ইউনিট কাজ হচ্ছে, আর বাকি কাজ আরো 5 ইউনিট, সেই 5 ইউনিটটা এ 1 ঘন্টায় করছে, তা 10 ঘন্টা প্লাস 1 ঘন্টা মানে 11 ঘন্টা উত্তর হয়ে যেত যদি টোটাল কাজ 50 থাকতো। সেই জন্য আমরা এটা সবসময় 2 ঘন্টার হিসেবে করি, যখন 1 ঘন্টা অন্তর অন্তর খোলা হয় তখন 2 ঘন্টার হিসেবে করি, 3টে নল যদি থাকে 1 ঘন্টা অন্তর অন্তর খোলা হয় তাহলে 4 ঘন্টার হিসেবে করবো। বুঝতে পেরেছো? রিম্পা রেসপন্স করো, 16 নম্বর অঙ্ক করো। একটি খালি জলাধার এবিসি 40 ঘন্টা 60 ঘন্টা 50 ঘন্টা পূর্ণ করে। প্রথমে এ নল 1 ঘন্টা খুলে রাখার পর বন্ধ করে বি নল 2 ঘন্টা খুলে রাখা হলো, আবার বি বন্ধ করে সি নল 5 ঘন্টা খোলা হলো। আচ্ছা, এইভাবে এ বি সি নলকে খোলা রাখলে 24 ঘন্টা পরে কত অংশ জলপূর্ণ হবে? ভালো কথা। এ বি সি 40 60 50, 4 5 আর 6 লসাগু কত? 60 নাকি? 5 6 30, 600ই হবে। 4 6 আর 5 এর লসাগু, 4 আর 6 এর লসাগু হচ্ছে 12, 12 5 60, 600 লসাগু। বরং 60, 6 10 এ 60, 5 12 60। কি বলছে দেখো, 1 ঘন্টা এ, তাহলে এখানে ঘন্টা করছি, 1 ঘন্টা এ 2 ঘন্টা বি, তাহলে 1 ঘন্টা যদি এ করো তাহলে 15 ইউনিট কাজ হবে। 2 ঘন্টা বি যদি করো, 1 ঘন্টা এ খোলা রাখার পর বন্ধ করে বি 2 ঘন্টা, আচ্ছা 2 ঘন্টা বি মানে 10 × 2, আচ্ছা আমি লিখে দিচ্ছি এখানে 20, 2 ঘন্টা বি মানে 20, কি করে হলো? 2 × 10 করে হলো। আবার বি বন্ধ করে সি নল 5 ঘন্টা, তাহলে 5 ঘন্টা সি, 5 × 12 60, টোটাল দেখো 5 2 7 8 ঘন্টায় কত হলো? 50, সরি 60 আর 20 80 আর 15 95, 8 ঘন্টায় 95 ইউনিট হলো। এবার 24 ঘন্টা বলেছে, তাহলে ইন্টু 3 করে দাও, এখানে ইন্টু 3 করে দাও, তাহলে 24 ঘন্টায় 95 3 মানে 285 ইউনিট, এটা পূর্ণ হবে। তাহলে কত অংশ পূর্ণ হবে? তা 285 ইউনিট মানে অংশটা যদি করো 285 বাই 600, 5 5 এ 25, 5 7 এ 35, 57 বাই 120, অপশন সি ইজ দা রাইট অ্যান্সার। সি ফর ক্যালকাটা হচ্ছে সঠিক উত্তর। কেমন লাগলো বল? ক্লিয়ার হয়েছে 16 নম্বর অঙ্ক? কোনো কনফিউশন নেই? তাহলে আমি বারবার বলেছিলাম প্রথম থেকে সব টাইপের অঙ্ক কভার করে দেবো, কোনো টাইপ বাদ যাবে না। আমি চাইলে একই টাইপ নিয়ে বারবার করতে পারতাম, ঠিক আছে? রিপিট করবো এটা একবার, অঙ্কটা ভালো করে পড়ো। প্রথমত এ বি সি নল দ্বারা 40 ঘন্টা 60 ঘন্টা 50 ঘন্টায় পূর্ণ করছে। তার মানে আমি প্রথমে ছকটা কষে নিলাম, ছকটা পেলে 40 60 50 এবিসি এর সময়, তাহলে টোটাল কাজ হচ্ছে 600, তাহলে এ এর কর্মক্ষমতা 15, বি এর কর্মক্ষমতা 10, সি এর 12। কর্মক্ষমতা মানে কি? একক সময় যে কাজ করছে। বলছে দেখো 1 ঘন্টা এ খোলা রাখা হয়েছে, তো 1 ঘন্টা এ করবে 15 ইউনিট, তারপরে বি 2 ঘন্টা, বি 1 ঘন্টায় করে 10 ইউনিট, কারণ কর্মক্ষমতা 10, তাহলে 2 ঘন্টায় করবে 20 ইউনিট। সি কে 5 ঘন্টা খুলে রাখছে, সি এর কর্মক্ষমতা 12 মানে 1 ঘন্টায় করছে 12, তাহলে 5 ঘন্টায় করবে 60, তাহলে টোটাল ক ঘন্টা গেল? 1 আর 2 এ 3 আর 5 এ 8 ঘন্টা, তাহলে 8 ঘন্টাতে টোটাল কাজ হলো 95 ইউনিট, তাহলে 24 ঘন্টায় কত হবে? 3 দিয়ে গুণ করে দাও, 285 ইউনিট, তার মানেই 285 বাই 600 অংশ। ঠিক, একবার রিপিট করে দেখে নিলে জিনিসটা বুঝতে পেরে যাবে। ক্লিয়ার হয়েছে? অমৃতা এবং অনু রেসপন্স করো। অমৃতা ক্লিয়ার, অনু রেসপন্স করো। নেক্সট অঙ্কটা করো 17 18, খুব ভালো ভালো অঙ্ক নিয়েছি। হ্যাঁ, কি বলছে দেখো,
দারুণ কোশ্চেন। দুটি নল দিয়ে একটি খালি ট্যাঙ্ক 15 ঘন্টা 12 ঘন্টায় পূর্ণ করা যায়, তৃতীয় একটি নল দিয়ে পূর্ণ ট্যাঙ্ক 4 ঘন্টায় খালি করা যায়। তার মানে আমি ধরছি এ বি আর সি, সি কিন্তু খালি করছে, এ 15 ঘন্টায় পূর্ণ করছে, এ 12 ঘন্টায় পূর্ণ করছে, এ 4 ঘন্টায় খালি করছে। লসক হিসাব করতে হবে, 60 লসক হবে। তাহলে 15 4 60, 12 5 60, 4 15 60। কিন্তু মনে রাখবে এই খালি করছে তার মাইনাস হবে এখানে। তাহলে এবিসি যদি একত্রে থাকে, এবি পূর্ণ করছে মানে এবি প্লাস আর সি মাইনাস, তাহলে 4 প্লাস 5 মাইনাস 15। ওরে বাবারে, 9 মাইনাস 15 মাইনাস 6। তাহলে তিনটি নল যদি একসঙ্গে থাকে তাহলে রেজাল্টেন্টটা মাইনাস এলো, ওভারঅল কি হবে? খালি হবে। তাহলে বলেছে কখন ট্যাঙ্কটি খালি হয়ে যাবে। কিন্তু এখানে একটা ট্রিক্স দিয়ে দিয়েছে। কি ট্রিক্স দিয়েছে? তিনটি নল সকাল 8টায়, সকাল 9টায়, সকাল 11টায় খোলা হয়। এখানে বিপদটা করেছে। ঠিক আছে, সকাল 8টায়, সকাল 9টায়, সকাল 11টায় খোলা হয়। কখন ট্যাঙ্কটি খালি হয়ে যাবে তুমি ধরে নেবে, ধরি। আচ্ছা একটা কাজ করো, 8টায়, 9টায়, 10টায়, আচ্ছা 11টায় খোলা হয়। আচ্ছা, তিনটি নল একসঙ্গে তো করা যাবে না, এখানে এখানে একসঙ্গে করে কোনো লাভ নেই। ঠিক আছে, একটা কাজ করে নাও, ধরি সকাল 11টার, মানে দেখো 8টা 9টা 11টা, তাহলে 11টা এর টি ঘন্টা পর খালি হয়। এটা আমি ধরে নিলাম, এখানে সবগুলো একসঙ্গে লাগবে না। কি বললাম? সকাল 11টা টি ঘন্টা পর খালি হয়। তাহলে দেখো এ নলটা খুলেছে, এ নলটা খুলেছে সকাল 8টায়, তাহলে এ নল ক ঘন্টা চলবে? 8টা থেকে 11টা 3 ঘন্টা প্লাস টি ঘন্টা, তাহলে 3 প্লাস টি ঘন্টা। এ নল চলবে এই ঘন্টাটা। বি নল কতক্ষণ চলবে? 9টায় খুলেছে মানে 2 ঘন্টা, 2 প্লাস টি ঘন্টা। আর সি নল কিন্তু টি ঘন্টায় চলেছে। ঠিক, তাহলে দেখো এ নলের কর্মক্ষমতা 4, তাহলে 4 ইন্টু 3 প্লাস টি করবে। এর হচ্ছে 3, সরি বি এর হচ্ছে 5, তাহলে 5 ইন্টু 2 প্লাস টি করবে। এটা পূর্ণ করলো। ঠিক, সি খালি করছে, সি এর হচ্ছে 15, এই হচ্ছে 15টি, এটা মাইনাস 15টি। তাহলে আমরা বলতে পারি শেষমেশ পূর্ণ হবে না খালি হবে? শেষমেশ কি হবে বলো? খালি হবে। তাহলে এখানে দেখো এরা দুজন পূর্ণ করছে, এটা পূর্ণ করবে, এ 15টি খালি করছে। তাহলে এখানে আমরা বলতে পারি দেখো 15টিটা বড় হবে, এক্ষেত্রে এক্ষেত্রে 15টিটা বড় হবে, মানে 15টি মাইনাস ওইটা ইকুয়ালস টু 60 হবে, কারণ এ খালি করছে, শেষমেশ খালিটা জিতছে। তাহলে 15টি করে দিচ্ছি, দেখো 15টি এই কি করলো? খালি করলো। বেশ, মাইনাস 4 ইন্টু 3 প্লাস টি মাইনাস, আচ্ছা এখানে যদি মাইনাস না করতো, এটা মাইনাস 60 লিখলেই হতো, হয়ে যেত, এখান থেকে হতো। যদি এইভাবেই করতে চাও তাহলে করে দাও, কোনো অসুবিধা নাই, শর্ত করে দাও এইভাবে, 4 ইন্টু 3 প্লাস টি প্লাস 5 ইন্টু 2 প্লাস টি মাইনাস 15টি ইকুয়ালস টু 60 হয়, কিন্তু মাইনাস 60 করে দাও। 12 প্লাস 40, 10 প্লাস 5টি মাইনাস 15টি
-60, এখানে 5 আর 4 9, -60 ইকুয়ালস টু, এখানে 12 10 22 মানে -82, মানে t ইকুয়ালস টু 41/3। মানে একটু ভুল হয়েছে কোথাও, ক্যালকুলেশনটা কোথাও ভুল হয়েছে, মানে কনসেপ্টটাতে কোথাও ভুল হয়েছে। 12 + 3t, 10 + 5t, এখানে 90 হচ্ছে না, 9 4 36, 11টা দুটো একটা দুটো, দাঁড়াও, 9 -6। আচ্ছা, এখানটা একটু কনসেপ্টটা কোথাও ভুল হয়েছে, একবার চেক করে নিই। বেশ, তাহলে এ নল চলেছে, এ নল চলেছে 17টা করছি, তোমাদের সি উত্তর এসছে নাকি, বেশ আমি দেখছি। এ নল চলেছে দেখো সকাল 8টা থেকে, মানে 11টা যদি ধরি, 3 ঘন্টা, 3 ঘন্টা প্লাস টি, বি হচ্ছে 2 ঘন্টা প্লাস টি, তাহলে এখানে করবে তোমার 12 + 4t, এ করবে 10 + 5t, এ ভর্তি করবে, বেশ 15টি খালি করবে। আর এটা +60 হবে নাকি? হুম, 60 হবে এটা। তাহলে হচ্ছে তোমার হিসাবটা করো, 12 10 22 -60, না তারা তো আরোই বিপদ হয়ে যাবে। আচ্ছা, এই কনসেপ্টটা ঠিকঠাক হলো না বলাটা, কথা একটু ভুল হচ্ছে বুঝতে, এটা আমি ঠিক করে বলে দিচ্ছি দেখো। আচ্ছা, এটা পরে বলে দিচ্ছি আমি, একটু দেখে নিই আমি ভালো করে। এই অঙ্কটা তোমরা হোল্ডে রাখো, এর পরের গুলো করো, লাস্টে বলে দিই, কারণ এখন বললে ফালতু সময়টা নষ্ট হবে, ঠিক আছে? খুব ভালো কোশ্চেন এটা, এটা আমি শেষে বলে দিচ্ছি। নেক্সট করো 19 20। তোমাদের আগের উত্তরটা কত এসছে? বি এসছে, তাই তো? বেশ, আমি দেখছি ওটা, ওটা দেখে করে দিচ্ছি, আর করে নি ভার্বালি, মানে ভুল হয়ে যাচ্ছে। বেশ, তোমাদের বিটা থাক। চলো 19 20 করো উত্তর, দেখি উত্তর করে তোমরা বলো। 19 20 সময় নাও, তাকে তো 18 অঙ্কটা আমি একবার রাফে করে নিই। দেখো 19 নাম্বার অঙ্ক, পি কিউ আর একত্রে একটি জলাধার পূর্ণ করতে পারে 6 ঘন্টায়, ভালো কথা। পি প্লাস কিউ প্লাস আর 6 ঘন্টায় করছে। 2 ঘন্টা 3টি নল একসঙ্গে খুলে রাখার পর আর বন্ধ করে দেওয়া হলো। একটা কথা বলো, এরা 6 ঘন্টায় পূর্ণ করছে এক অংশ, তাহলে 2 ঘন্টায় পূর্ণ করবে কত? আমি লিখে রাখছি, হ্যাঁ, 6 ঘন্টায় করছে এক অংশ, পি কিউ আর একত্রে, তাহলে 2 ঘন্টায় করবে 2/6, মানে 1/3 অংশ, তাহলে বাকি থাকবে 1 - 1/3। এগুলো লিখে লিখে করছি, এগুলো মুখে মুখে হয়েছে 2/3 অংশ। এই 2/3 অংশটা পি আর কিউ 10 ঘন্টায় করছে, তাহলে পি প্লাস কিউ, এখানে পি প্লাস কিউ প্লাস আর, আর পি প্লাস কিউ দেখো এই 2/3 অংশ করছে 10 ঘন্টায়, তাহলে এক অংশ করবে কত? 10/2/3, 15 ঘন্টায়। তাহলে পি প্লাস কিউ প্লাস আর 6 ঘন্টায় একটা কাজ করছে, আর পি প্লাস কিউ এ 10 ঘন্টায় 2/3 অংশ করছে, এ 10 ঘন্টায় 2/3 অংশ করছে, কিন্তু টোটাল কাজটা করবে, অর্থাৎ এক অংশ করবে 15 ঘন্টায়। এবারে এদের লসও করে নাও, 6 আর 15 লসও 30, 6 5 30, 15 2 30, তাহলে পি প্লাস কিউ প্লাস আর হচ্ছে 5, আর পি প্লাস কিউ হচ্ছে 2, এখান থেকে 8টা হচ্ছে 3, তাহলে বুঝতেই পারছো আর একা কত সময় খালি করবে, এখানে সবাই কিন্তু খালি করছে, তাহলে আর খালি করবে সময়, টোটাল কাজ 30, আর এর কর্মক্ষমতা 3, 10, সময় রাখো কি আছে ঘন্টা,
হয়ে গেল উত্তর। দেখে মনে হবে স্যার এতটা করলেন এত বড় হয়ে গেল, বাট বড় হবে না। কেন বড় হবে না বলতো? কারণ ওগুলো মুখে মুখে হয়ে যাবে। দেখো আমি যেগুলো ডান দিকে লিখে করলাম এই জায়গাটাতে বিশেষ করে, এগুলো মুখে মুখে হয়ে যাবে। তাহলে 19 কত হলো? 19 ডি কি করে হলো বুঝতে পারলে? পি প্লাস কিউ প্লাস আর 6 ঘন্টায় কাজ করছে, তাহলে 2 ঘন্টা 1/3 করবে, তাহলে বাকি 2/3, তাহলে পি আর কিউ 2/3 করছে 10 ঘন্টা, তাহলে 1 করবে 15 ঘন্টায়, তাহলে পেয়ে গেলাম। যখনই আমরা দুজনার সময় পেয়ে গেলাম, সেখান থেকে দুজনার কর্মক্ষমতা বের করলাম, এবারে বিয়োগ করে বাকি আর এর কর্মক্ষমতা পেয়ে গেলাম, আর এর সময় পেয়ে গেলাম। ইজি অঙ্ক। 20টা করো। একটা ড্রামে নল দিয়ে যে পরিমাণ জলপূর্ণ করানো হয়, তলদেশে ছিদ্র থাকায় অর্ধেক জল বেরিয়ে যায়। ড্রামটি জলপূর্ণ করতে 18 ঘন্টা বেশি সময় লাগে, তাহলে নলটি দিয়ে কত সময়ে ছিদ্রবিহীন ড্রাম ভর্তি করা যাবে? আচ্ছা, অর্ধেক জল বেরিয়ে যায়, তার মানে আমরা বলতে পারি নলের কর্মক্ষমতা যা, বা সময়টাও ধরতে পারো, নলের এখানে ছিদ্র, নল যদি x মিনিটে পূর্ণ করে, এ 2x মিনিটে খালি করবে। এ কিন্তু খালি। নল যদি x মিনিটে পূর্ণ করে, এখানে ঘন্টায়, x ঘন্টায় পূর্ণ করে, এ 2x ঘন্টায় খালি করবে। কেন করবে সেটা? কারণ ওই যে বললাম ডবল, এই যে বলছে ছিদ্র, তলদেশে ছিদ্র থাকায় অর্ধেক জল বেরিয়ে যায়, এটা বলে দিয়েছে। তাহলে হলো ঘন্টা হলো, বেশ। তাহলে বলো, যদি ড্রামটি জলপূর্ণ করতে 18 ঘন্টা বেশি সময় লাগে, ছিদ্র থাকার জন্য 18 ঘন্টা বেশি সময় লাগে, আচ্ছা, তাহলে নলটি দিয়ে, খুব ভালো কোশ্চেন, নলটি দিয়ে ছিদ্রবিহীন ড্রাম ভর্তি করা যাবে কত ঘন্টায়? বেশ, দেখো আমরা এখানে ধরেছি, এটা গতানুগতিক নিয়মে করলে সব থেকে বেস্ট হবে। এ x ঘন্টায় করছে পূর্ণ, এ 2x ঘন্টায় করছে খালি, ঠিক আছে? তাহলে এক অংশ পূর্ণ করতে এর সময় লাগছে কত? x ঘন্টায় পূর্ণ করে এক অংশ, তাহলে 1 ঘন্টায় 1/x অংশ, x ঘন্টায় পূর্ণ করে এক অংশ। বুঝতে পেরেছো? তোমাদের কত উত্তর হচ্ছে? সি। কোষ উত্তরটা বলো দেখি কত উত্তর আসছে বাকিরা। এটা দুটো মেথডে করার চেষ্টা করছি। তো তাহলে x ঘন্টায় নল কি করছে? ড্রামটা পূর্ণ করছে, আর ছিদ্র কি করছে? 2x ঘন্টায় খালি করছে। তাহলে 1 ঘন্টায় এ পূর্ণ করবে 1/x অংশ, 1 ঘন্টা এ খালি করবে 1/2x অংশ, তাহলে ভর্তি থাকবে কত? 1/x মাইনাস 1/2x। এইটা ইকুয়ালস টু হবে 1/18। কেন? কারণ দেখো 18 ঘন্টা বেশি সময় লাগছে, যখন দুটো থাকছে তখন 18 ঘন্টা বেশি সময় লাগছে। বলেনি কিন্তু 18 ঘন্টা সময় লাগে, 18 ঘন্টা বেশি সময় লাগে। তো শর্ত করে দাও, তোটা হয়ে যাবে। 2x 2 মাইনাস 1 18, 18 x ইকুয়ালস টু 9, অর্থাৎ 9 ঘন্টা সময় লাগছে। ঠিক আছে, মানে নলের সময় লাগছে 9 ঘন্টা, আর ছিদ্র হচ্ছে 18 ঘন্টা। এবার ছিদ্র যদি থাকে, হিসাব করে নাও, এখানে 18 লস হলো, 9 কেন 18, এভাবে হিসাব করবে, হিসাবটা মিলে যাবে। ঠিক আছে, যে 18 ঘন্টা বেশি সময় লাগে। একটু খটোমটো আছে অঙ্কটা, কষ্ট করে বুঝে নাও। আর একবার রিপিট করে দিচ্ছি, দেখো ড্রামের তলদেশে ছিদ্র দিয়ে অর্ধেক জল বেরিয়ে যায়, তার মানে আমি ধরে নিচ্ছি নল যদি একক সময় x পূর্ণ করে, তাহলে ছিদ্র x/2 বের করে দেয়, তাহলে এদের অনুপাত 2:1। আর যে পূর্ণ করছে সে বেশি করছে, আর যে খালি করছে সে কম করছে। ওই জন্য আমি ধরে নিচ্ছি যে পূর্ণ করছে সে x ঘন্টায় পূর্ণ করবে, তাহলে খালি করছে তার 2x ঘন্টা সময় লাগবে। ঠিক আছে, তাহলে x ঘন্টা 2x ঘন্টা। তাহলে যদি 1 ঘন্টার কথা হিসাব করি, 1 ঘন্টায় পূর্ণ কতটা হবে? 1/x মাইনাস 1/2x। আর 18 ঘন্টা বেশি সময় লাগছে, তাহলে 18 ঘন্টা যদি হয়, তাহলে 1 ঘন্টায় কত? 1/18 অংশ পূর্ণ হবে, 18 ঘন্টায় পূর্ণ হচ্ছে।
কত সময় ছিদ্রবিহীন ড্রাম পূর্ণ করা যাবে? ঠিক আছে, এক্স এর ভ্যালু হচ্ছে 9। চলো নেক্সট অঙ্ক। আচ্ছা, আগের যে অঙ্কটা বাদ দিলাম সেটা করে দিই। আচ্ছা, এখানে আমি বলছিলাম কি, শর্তটা আমি ভুল করছিলাম। কি করছিলাম বলতো? আমি করছিলাম যে 4 ইন্টু 3 প্লাস টি প্লাস 5 ইন্টু 2 প্লাস টি মাইনাস 15টি, যেহেতু খালি করছি ইকুয়াল টু 0 হবে, আমি মাইনাস 8 করে দিচ্ছি, এটা ভুল হচ্ছিল, 0 হবে, তাহলে উত্তর হয়ে যাবে 12 প্লাস 40 প্লাস 10 প্লাস 5টি মাইনাস 15টি ইকুয়াল টু 0। তাহলে 4 আর 5 9, 22 ইকুয়াল টু 60, টি ইকুয়াল টু 11/3 ঘন্টা, সমান হচ্ছে 3 ঘন্টা 40 মিনিট। 3 ঘন্টা 40 মিনিট। তাহলে 11টার পর 3 ঘন্টা, এটা পিএম হবে। হ্যাঁ, অপশন ডি রাইট অ্যান্সার হবে এটা। 11টার পর 3 ঘন্টা 40 মিনিট মানে হচ্ছে 11 প্লাস 3টে, মানে 12টা 1টা 2টো 40 মিনিট। আচ্ছা, 18 কোশ্চেনটা বাকি আছে, 18 কোশ্চেনটা করিনি, সবাই রেসপন্স করো তো। 18টা মানে বাকি রয়ে গেছে না? বেশ। দুটি নল এ আর বি দিয়ে খালি চৌবাচ্চা 15 ঘন্টা 20 ঘন্টায় পূর্ণ করা যায়, একটু স্পিডটা বাড়াই। সি নল দ্বারা 30 ঘন্টায় খালি করা যায়। 10 ঘন্টা পরে সি নল বন্ধ করে দিলে, ভাষাগুলো একটু গন্ডগোল, কত ঘন্টায় চৌবাচ্চাটি পূর্ণ হবে? বেশ, এ বি দিয়ে 15 ঘন্টা 20 ঘন্টায় পূর্ণ করা যায়, সি দিয়ে 30 ঘন্টায় খালি করা যায়। তাহলে প্রথমে ছকটা করে নাও। এ বি সি 15 ঘন্টা 20 ঘন্টায় পূর্ণ করা যায়, এ 30 ঘন্টায় খালি করা যায়। লসাগু হবে 60, 15 4 20 3 30 2, এ কিন্তু খালি, এ হচ্ছে মাইনাস, মাইনাস। বেশ, 10 ঘন্টা পর সিনল বন্ধ করে দিলে, মানে 3টে নিশ্চয় চালু করেছে, তাহলে 4 আর 3 7 থেকে 2 বাদ দিলে 5, মানে 3টে যখন করবে একত্রে হচ্ছে 4 প্লাস 3 7 মাইনাস 2 ইকুয়ালস টু 5। তাহলে 10 ঘন্টায় পূর্ণ হয় 5 ইন্টু 10 50 ইউনিট হয়ে গেল 10 ঘন্টায়। এবার সি বন্ধ করে দিয়েছে, তাহলে বাকি কাজ হচ্ছে 60 মাইনাস 50 মানে 10, সময় কত লাগবে? কাজ হচ্ছে 10, কাজটা করবে এ আর বি, এটা এ আর বি মিলে কাজটা করছে, তাহলে এ আর বি মিলে হচ্ছে 4 আর 3 7, 10/7, এটা ঘন্টা। তাহলে 10 ঘন্টা 10/7 মানে হচ্ছে 1.37 ঘন্টা। তাহলে 11.37 ঘন্টা, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। বিফল বম্বে হচ্ছে কারেক্ট অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। প্রথমে ছকটা করে নিলে, তাহলে এ বি সি একত্রে 4 প্লাস 3 7 মাইনাস 2 মানে 5, তাহলে 1 ঘন্টায় 5 ইউনিট, 10 ঘন্টায় 50 ইউনিট, বাকি হচ্ছে 10 ইউনিট। এই 10 ইউনিট করছে কে? এ বি মিলে। এ বি মিলে 4 আর 3 7, 10 এর 7 ঘন্টা মানে 1.37 ঘন্টা, টোটাল সময় 10 ঘন্টা আর 1.37 ঘন্টা মানে 11.37 ঘন্টা। তাহলে 17 18 হয়ে গেল, 19 20 হয়ে গেছে, আর বেশি অঙ্ক নেই, আর 5টা অঙ্ক আছে, 21 22। একটা খালি চৌবাচ্চা এক্স ওয়াই নল দিয়ে 24 মিনিটে পূর্ণ করা যায়, এক্স নল একা খালি চৌবাচ্চা 30 মিনিটে পূর্ণ করে। খুব ভালো অঙ্ক, এগুলো সহজ অঙ্ক। হ্যাঁ, 21 করে নাও। এক্স ওয়াই নল দিয়ে 24 মিনিটে পূর্ণ করা যায়, তাহলে এক্স প্লাস ওয়াই হচ্ছে 24, আর এক্স একা 32 মিনিটে পূর্ণ করে, এক্স হচ্ছে 32। 24 আর 32 এর লসাগু কত? 8 3 24, 8 4 32, তাহলে 8 ইন্টু 3 24, 8 ইন্টু 4 মানে এখানে 8 ইন্টু 3 ইন্টু 4, এটা লসাগু হবে। তাহলে 8 ইন্টু 3 দিয়ে ভাগ করলে 4 হবে, এখানে 3 হবে। তাহলে দেখো এক্স প্লাস ওয়াই 4, এক্স 3, তাহলে ওয়াই সমান হবে 4 মাইনাস 3 মানে 1। তাহলে ওয়াই কত মিনিটে
চৌবাচ্চা পূর্ণ করবে, এটা তো টোটাল ওয়ার্ক। তাহলে টাইম, কার টাইম, ওয়াইয়ের টাইম ইকুয়ালস টু টোটাল কাজ হচ্ছে 8 3 24 4 96 বাই ওয়াইয়ের কর্মক্ষমতা 1 মানে 96 মিনিট, অর্থাৎ অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। বি ফর বম্বে হচ্ছে কারেক্ট অ্যান্সার। 21টাও বি। 22 23 24 এই তিনটা অঙ্ক আমি যেভাবে শেখাবো এইভাবে তোমরা কোথাও শিখতে পারবে না, সবথেকে ইজিয়েস্ট মেথডে শেখাবো। আর ক্লাসটা 10 মিনিট মাত্র হবে, কোনো চিন্তা নাই, সবাই শেষ অব্দি আছে তার জন্য ধন্যবাদ। তাহলে কোশ্চেনটা রিপিট করে দিই। এক্স প্লাস ওয়াই এর টাইম দেওয়া আছে, এক্স এর টাইম দেওয়া আছে, সেখান থেকে টোটাল কাজ বের করলাম, এক্স প্লাস ওয়াই এর কর্মক্ষমতা পেলাম, এক্স এর কর্মক্ষমতা পেলাম, সেখান থেকে বিয়োগ করে ওয়াই এর কর্মক্ষমতা পেয়ে গেলাম। এবার টোটাল কাজকে ওয়াই এর কর্মক্ষমতা দিয়ে ভাগ করলে ওয়াই এর টাইম আমরা পেয়ে গেলাম। 22 23 24 কিভাবে করব শুধু আমার সঙ্গে দেখে নাও, তোমরা উত্তর করতে পারলে করো, আমার সঙ্গে দেখে নাও কি বলছে দেখো। এ আর বি নল, এ নল বি নলের তুলনায় 4 গুণ ক্ষমতা সম্পন্ন, তাহলে এ নল বি নলের তুলনায় 4 গুণ ক্ষমতা সম্পন্ন, এটা হচ্ছে ক্ষমতা। ক্ষমতা হচ্ছে বি এর 4, সরি বি এর 1 এ এর 4, বেশ ক্ষমতা হলো 4:1। নল দুটি একত্রে খালি ড্রাম 24 মিনিটে পূর্ণ করে, তাহলে দেখো এ প্লাস বি কত হবে, 4 প্লাস 1 মানে 5, এটা হচ্ছে ক্ষমতার বলছি। আর দেখো এদের একত্রে সময় লাগছে, নল দুটি একত্রে সময় লাগছে 24 মিনিট, তাহলে মোট কাজটা পেয়ে যাবে। দেখো মোট কাজ পাওয়ার অপশন কি, মোট কাজ মানে কাজ পেতে হলে আমাকে ক্ষমতা ইন্টু সময় দিয়ে গুণ করতে হয়, ক্ষমতা ইন্টু সময় দিয়ে গুণ করতে হয়। এ প্লাস বি এর ক্ষমতা 5 পেয়েছি, এ প্লাস বি এর সময় বলেছে 24, তাহলে মোট কাজ হয়ে গেল 24 5 120। বুঝতে পেরেছো? তাহলে দেখো যদি কাজ মানে ক্ষমতা ইন্টু সময়, যদি এ প্লাস বি এর ক্ষমতা নাও তাহলে এ প্লাস বি এর যে সময় লাগছে সেটা দিয়ে গুণ করতে হবে, যদি এ এর ক্ষমতা নাও তাহলে এ এর সময়কে দিয়ে গুণ করতে হবে, বি এর ক্ষমতা নিলে বি এর সময় দিয়ে গুণ করতে হবে। তাহলে মোট কাজ কি করে পেলাম, প্রথমত ক্ষমতা 4:1 অর্থাৎ মোট 4 + 1 5, মোট কাজ ক্ষমতা ইন্টু সময় অর্থাৎ 120, এটা ধরে নিলাম। এবার দেখো তাহলে এ নলের সময় লাগবে, তাহলে সময় কার, এর, এর সময়, তাহলে কি হবে মোট কাজ 120 বাই এর ক্ষমতা কত 4, তাহলে আমি বলছি যে মোট কাজকে এর ক্ষমতা দিয়ে ভাগ করলে এর সময়টা পাবে, তাহলে এর সময় লাগবে 30 মিনিট। আশা করি বুঝতে পেরেছো। 22এরটা কোনটা উত্তর, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে ক্ষমতা 4:1, টোটাল 5, তাহলে মোট কাজ 5 × 24 120। এবার মোট কাজকে এর ক্ষমতা দিয়ে ভাগ করলে এর সময় আমরা পেয়ে যাব। সেম ভাবে আমরা চলে যাব 23 24, 23 24 একটু স্পিডে অঙ্কগুলো করো। 23 কি হবে দেখো, পি নল কিউ নলের অর্ধেক ক্ষমতা সম্পন্ন, তাহলে পি নল কিউ নলের অর্ধেক, তাহলে কিউ হচ্ছে 2 পি হচ্ছে 1, তাহলে পি নল কিউ নলের অর্ধেক হয়ে গেল ক্ষমতা, ক্ষমতা পেয়ে গেছি। দেখো পি নলের 30 মিনিটে খালি করছে, তাহলে মোট কাজ কত, পি নলের সময় দেওয়া আছে, তাহলে পি নলের ক্ষমতা দিয়ে গুণ করো, আমার এখানে এটা দিয়ে গুণ হবে 1 × 30, পি নলের ক্ষমতার সঙ্গে পি নলের সময় গুণ করলে 30 পেলে, তবে পি কিউ একত্রে, এখান থেকে দেখো পি প্লাস কিউ হচ্ছে 3, এটা ক্ষমতা, তাহলে সময় কার সময় পি প্লাস কিউ এর সময় ইকুয়ালস টু হবে টোটাল ওয়ার্ক বাই ক্ষমতা কার পি প্লাস কিউ এর, তাহলে 30/3 মানে 10 অ্যান্সার। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। নিয়মটা ভালো লাগলো? এগুলো এক্সরে করতে গেলে জটিলতা অনেক বাড়বে, এইভাবে করলে জিনিসটা অনেক সহজ হয়ে যাবে। তাহলে ক্ষমতা কি করলাম,
পি নল কিউ নলের অর্ধেক ক্ষমতা সম্পন্ন, তাহলে পি হচ্ছে 1, কিউ 2। যেহেতু পি এর ক্ষমতা দেওয়া আছে, সরি পি এর সময় দেওয়া আছে, তাহলে পি এর সময়কে পি এর ক্ষমতা দিয়ে গুণ করলে মোট কাজ পেয়ে গেলাম। এবার মোট কাজকে পি প্লাস কিউ এর ক্ষমতা দিয়ে ভাগ করলে পি প্লাস কিউ এর টাইম পেয়ে গেলাম, দ্যাটস অল। 24 এটা আরো ইজি। কিভাবে করব? এ নল বি নলের 2.5 গুণ ক্ষমতা সম্পন্ন, এ নল বি নলের 2.5 গুণ, এ নল বি নলের 2.5 গুণ, মানে এটা এইভাবে করতে পারো, 2:5ও করতে পারো, এটাকে 2 দিয়ে গুণ করে তোমরা 2:5ও করতে পারো ক্ষমতা। ধরছি আমরা এ নল বলছে 10 মিনিটে পূর্ণ করতে পারে, এ নল বলেছে 10 মিনিটে পূর্ণ করতে পারে। তাহলে দেখো মোট কাজ এ নল কি বলছে 10 মিনিট, তাহলে এর ক্ষমতা হচ্ছে 5 ইন্টু 10 সমান 50। তাহলে বি নলের ক্ষেত্রে কি হবে? সময় বি এর টোটাল ওয়ার্ক 50 বাই বি এর কর্মক্ষমতা 1, আচ্ছা সরি 1 নয় 2, 25 মিনিট, অর্থাৎ অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। প্রতিভা, ইতি, চরণ, রিম্পা, বৈশাখী অনেকে সঠিক উত্তর দিয়েছো, ভেরি নাইস, খুব সুন্দর। তাহলে হয়ে গেল 23-24। লাস্ট আজকের অঙ্ক 25 এবং 26, এই দুটো লাস্ট অঙ্ক। এই দুটো অঙ্ক তোমরা সময় নিয়ে কষো, তারপর তোমাদের আমি উত্তরটা করে দিচ্ছি, কেমন? খুব ভালো অঙ্ক, অন্য টাইপের অঙ্ক, এই দুটো টাইপে শুধু বাকি ছিল, এই টাইপটাই শুধু বাকি ছিল। এই টাইপের দুটো অঙ্ক নিয়ে নিলাম, 26টা অঙ্ক তাহলে শেষ হয়ে গেল, এবং নল চৌবাচ্চা সমস্ত ধরনের অঙ্ক এই একটা ক্লাসেই মোটামুটি কমপ্লিট। চলো উত্তরটা করে তোমরা আমাকে বলো, তারপর আমি কষে দিচ্ছি, সময় নাও তোমরা। এক্স নল দিয়ে একটা চৌবাচ্চা 20 মিনিটে পূর্ণ হয়, তাহলে এক্স দিয়ে 20 মিনিটে পূর্ণ হয়, আর ওয়াই নল দিয়ে 1 মিনিটে 6 লিটার জল বেরিয়ে যায়। দুটি নল একসঙ্গে খুলে রাখলে 30 মিনিট পর চৌবাচ্চাটি পূর্ণ হয়। তাহলে এক্স নল 20 মিনিটে পূর্ণ করে একা, আর এক্স এর সাথে যদি ওয়াই থাকে, ওয়াইটা কিন্তু খালি করছে, তাহলে 30 মিনিট সময় লাগছে। লসাগু 60, 20 3 60, 30 2 60, বুঝতেই পারছো এক্সটা 3, এক্স প্লাস ওয়াই 2, তাহলে এখান থেকে পাবে ওয়াই এর ভ্যালু হচ্ছে -1, ওয়াই খালি করছে। তাহলে বলো ওয়াই এর ভ্যালু যদি -1 হয়, মানে কর্মক্ষমতা 1 ওয়াই এর, তাহলে ওয়াই এর সময় লাগবে, মানে ওয়াই নলের চৌবাচ্চা খালি করতে সময় লাগে কত হবে? টোটাল হচ্ছে 60 বাই কর্মক্ষমতা 1 সমান 60 মিনিট। তাহলে ওয়াই নলের চৌবাচ্চা খালি করতে সময় লাগে 60 মিনিট। এইবার বলো ওয়াই নলের 1 মিনিটে 6 লিটার বেরিয়ে যায়, 60 মিনিট সময় লাগছে, তাহলে চৌবাচ্চা খালি করতে 60 মিনিট, ভালো করে বুঝো, 1 মিনিটে 6 লিটার বার করছে, তাহলে 60 মিনিটে কত বার করবে? তাহলে 60 মিনিটে যেটা বার করবে সেটাই তো চৌবাচ্চায় জল ধরে। 60 মিনিটে পুরো চৌবাচ্চা খালি করে, মানে চৌবাচ্চা সব জল বের করে দেয়, তাহলে 7 মিনিটে কত জল বের করে দেয়? 60 ইন্টু 6, তাহলে চৌবাচ্চায় জল ধরে, খুব ভালো কোশ্চেন, চৌবাচ্চায় জল ধরে 60 ইন্টু 6, 6 6 36, 360, এইভাবে করবে, মানে এ অ্যান্সার। মানে বলতে গেলে অঙ্কটা শেষ লাইনে শুধু এটা কাজে লাগবে, যে প্রতি মিনিটে কত জল বেরিয়ে যায়, বাকিটা সেম হবে। মানে এখানে কি এক্স এর কর্মক্ষমতা বের করলাম, আর এক্স প্লাস ওয়াই মিলে কর্মক্ষমতা বের করলাম, কারণ প্রত্যেকের সময় দেওয়া আছে, সেখান থেকে ওয়াই এর কর্মক্ষমতা পেলাম, নেগেটিভে পেলাম, মানে সে বের করে দিচ্ছে। তাহলে ওয়াই এর কর্মক্ষমতা যখন পেয়ে গেলাম, তার কত সময় লাগবে সেটা বের করে নিলাম, এবার সময়কে লিটার দিয়ে 6 লিটার দিয়ে গুণ করলে উত্তরটা পেয়ে গেলাম। 26 এটা সেম অঙ্ক, তোমরা করে কমেন্ট সেকশনে আমাকে উত্তরটা জানালে আমি খুব খুশি হব। নিজেরা চেষ্টা করো।
দেখো আমি কষে দিচ্ছি, সেম হবে। পি আর কিউ নল 15 মিনিট 25 মিনিটে পূর্ণ করছে, আর আর নল দিয়ে প্রতি মিনিটে, এটা এখন কাজে লাগবে না, প্রতি মিনিটে 2 লিটার বেরিয়ে, যেটা কাজে লাগবে না। কাজে লাগবে কোনটা, যেটা গতানুগতিক নিয়মের জন্য যে লাগে, এইটা লাগবে। আর 3টি নল একসঙ্গে 20 মিনিটে পূর্ণ হয়, সেটা লাগবে। তাহলে দেখো পি হচ্ছে 15, কিউ হচ্ছে 25, 15 25, আর পি প্লাস কিউ প্লাস আর, তিনটে একত্রে 20। লসও কত হবে, 5 3 15, 5 4 20, 5 5 25, 5 3 15, 5 4 20, এটাই হবে মনে হয় নাকি? 5 3 15 4 60 হবে না এটা। দেখো 25 আর 20 লসাগু হচ্ছে 100, 300 লসাগু হবে। তাহলে 15 2 30 20, 25 4 100, 4 3 12, 2 15 30, এইটা। তাহলে এখান থেকে দেখো আর এর ভ্যালুটা বেরিয়ে যাবে, পি প্লাস কিউ প্লাস আর 15। তাহলে পি প্লাস কিউ প্লাস আর হচ্ছে 15, পি প্লাস কিউ 22, আর হবে বিয়োগ করে দিলে -7। মাইনাস কেন বেরোলো, কারণ আর নল দিয়ে জলটা বেরিয়ে যায়, তাহলে আর এর ক্ষমতা বেরোলো -7। তাহলে আর এর সময় যদি বের করতে হয়, টোটাল কাজ কত, 300/7, এককটি হবে মিনিট, এটা সময় লাগবে। এবার দেখো বলা আছে যে 1 মিনিটে 2 লিটার জল বেরিয়ে যায়, তাহলে চৌবাচ্চায় জল ধরে 300/7 × 2 লিটার, 600 ক্যালকুলেশন ভুল করলাম কোথাও, 20 আর 12 32 হয় না, এটা 32, এটা 17 হবে, এটা 17 হবে, এটাও 17, এটাও 17, 600/17 লিটার, এটা হচ্ছে উত্তর। মানে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, সি ফর ক্যালকাটা হচ্ছে সঠিক উত্তর। হ্যাঁ দিশা, থ্যাংক ইউ ভুলটা ধরিয়ে দেওয়ার জন্য। তাহলে এই হচ্ছে 1 থেকে 26টা অঙ্ক, যতগুলো টাইপ হয় সব টাইপ আমি কভার করে দিয়েছি, এটা সব থেকে ভালো ব্যাপার। যারা কোথাও বুঝতে অসুবিধা হয়েছে ভিডিওটা রিপ্লে করে দেখে নেবে, আশা করে বুঝতে পারবে। এই ভিডিওটা দেখার পর তোমরা তোমাদের কাছে যে অঙ্ক বই আছে সেখান থেকে খুব ভালো করে প্র্যাকটিস করবে, তাহলে নল চৌবাচ্চার অঙ্ক পশ্চিমবাংলায় রাজ্য সরকারের যে কোনো চাকরির পরীক্ষা তথা বাংলা মিডিয়ামের যে কোনো চাকরির পরীক্ষা বা অন্যান্য কম্পিটিটিভ এক্সাম, সেখানে কিন্তু নল চৌবাচ্চার অঙ্ক তোমরা করে ফেলতে পারবে। ক্লাসটা কেমন লাগলো তোমরা সকলে আমাকে কমেন্ট বক্সে জানাও। খুব শীঘ্রই দেখা হচ্ছে পরবর্তী কোনো ক্লাসে। টিল দেন টেক কেয়ার, গুড বাই এভরিওয়ান।